السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. সম্মানিত ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন, আমাদেরকে ইলম অর্জন করার শক্তি দান করেছেন, আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার আদেশ দান করেছেন। তার আদেশ নিষেধ মেনে চলাই তার ইবাদত বন্দেগীর বাস্তবায়ন। দরুদ সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মানব জাতি পর্যন্ত স্পষ্ট রূপে পৌঁছে দিয়েছেন। যতগুলি কল্যাণের দিক ছিল সে সম্পর্কে আমাদেরকে সঠিক নির্দেশনা দান করেছেন। যতগুলি অকল্যাণের পথ ছিল সে সম্পর্কে আমাদেরকে সুন্দরভাবে সতর্ক করেছেন। এরপরে কেউ যদি ভ্রান্তির পথে চলে যায়, পথভ্রষ্ট হয়, তাহলে সেই ব্যক্তি হতভাগা। স্পষ্ট বিধান থাকা সত্ত্বেও পথভ্রষ্ট আর সৎ লোকদের জন্য সুস্পষ্ট রয়েছে সিরাতে মুস্তাকিম, সরল পথ। আজকে প্রশ্ন উত্তরের আসর হবে। প্রশ্নগুলির জবাব দেবেন আমাদের আরবি শেখ। বিগত বছর দুয়েক আগে তিনি দাওয়া বিভাগের ডাইরেক্টর ছিলেন, ডক্টর জায়েদ। তো প্রশ্ন উত্তরের আসল বিষয়বস্তু হবে সন্ত্রাস সম্পর্কে। আজকে সারা বিশ্বের যে একটি বড় সমস্যা সন্ত্রাস, সন্ত্রাস কি এবং এই সম্পর্কে কোরআন এবং সুন্নাহর বিধান কি, এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। তিনি এক্ষুনি হয়তো আসছেন আর আপনাদের প্রশ্নের উত্তর শুরু হবে। সুতরাং আপনারা প্রশ্ন করবেন। এছাড়াও যদি কোনো মাসলা মাসাইল সম্পর্কে, আকীদা, আহকাম, বিধি বিধান সম্পর্কে আপনাদের প্রশ্ন থাকে, জানার প্রয়োজন, তাহলে লিখিতভাবে এখানে পেশ করবেন। আমি যে আয়াতটি পাঠ করেছি সেটি হচ্ছে সূরা নিসার আয়াত নম্বর 93। এতে মহান আল্লাহ মুমিনদের রক্তের যে কত মূল্য, মুমিনদের হায়াত জীবনের যে কত মূল্য, এই মূল্যের কারণে যারা মুমিনদেরকে খুন করে, মুসলিমকে হত্যা করে, তাদের কঠোর শাস্তির কথা বলেছেন। যে মুমিন, যে মুসলিম এমন কোন কাজ করেনি বা এমন কোন বাতিল আকীদা প্রকাশ করেনি যার জন্য তার হত্যা করা ফরজ হতে পারে, এমন কোন আকীদা প্রকাশ করেনি বা এমন কোন আমল সে করেনি যার কারণে তার খুন করা জায়েজ হতে পারে অথবা ফরজ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম, সহিহ বুখারীর হাদিস, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। কোন মুসলমানের রক্ত হালাল নয় যেই মুসলিম আল্লাহর প্রতি ঈমান রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, ইল্লা বিইহদা সালাসিন, তবে তিনটি কারণের কোন একটি কারণ পাওয়া গেলে।
আসাইয়্যিবু জানি, বিবাহিত ব্যভিচারকারী, বিবাহিত ব্যভিচারকারী, তার খুন করা, তার হত্যা করা ফরজ। আন-নাফসু বিন-নাফস, এবং হত্যার পরিবর্তে হত্যা, কিসাস। আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। খুনের ক্ষেত্রে, হত্যার ক্ষেত্রে আল্লাহ তোমাদের উপর কিসাসকে বিধিবদ্ধ করেছেন, ফরজ করেছেন। আন-নাফসু বিন-নাফস, জীবের বদলে জীব, মানুষ হত্যার বদলে মানুষ হত্যা। মুসলিমকে হত্যা করেছে ইচ্ছাকৃতভাবে, তার পরিশোধ হিসাবে হত্যা, একে বলা হয় কিসাস। আত-তারিকু লিদীনিহি আল-মুফারিকু লিল-জামাআহ। আর যে ব্যক্তি মুসলিম দলকে ত্যাগ করে তার দ্বীনকে পরিত্যাগ করল, দ্বীন থেকে বেরিয়ে পড়ল, দ্বীনকে ছেড়ে দিল, অর্থাৎ দ্বীন বিমুখ হয়ে মুরতাদ হয়ে গেল। মুরতাদ তার আকীদা, ইসলাম বিরোধী কুফরি আকীদা প্রকাশের মাধ্যমে হতে পারে, বা তার কুফরি ঘোষণা করার মাধ্যমে হতে পারে, অথবা এমন কোন আমলের মাধ্যমে হতে পারে যেটি বড় কুফরি, এবং সেই ক্ষেত্রে তার কাছে জ্ঞান পৌঁছার পরে সে ফিরে আসলো না। তো এই তিন শ্রেণীর মানুষের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের রক্ত হালাল, এছাড়া কোন মুসলিমের রক্ত বা কোন ব্যক্তির রক্ত হালাল নাই। এদের যে রক্ত হালাল, কিন্তু এই হত্যা করার ক্ষমতা কে রাখে? যে কেউ, একজন লোক বিবাহিত জানা করলো, গ্রামের 10 জন মিলে সামাজিক বিচার করলো, আর তারপরে তাকে হত্যা করে দিল, চলবে? করা যাবে? যদি বাংলাদেশ এরকম করে তো কি অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মানুষের ওপর, সমাজের ওপর বা কিছু লোকদের ওপর এই দায়িত্ব পালন ছেড়ে দেননি, না, তাদের জন্য জায়েজ নয়। কারণ এরকম কাজ যদি করে 10 জন মিলে, তাহলে যে ব্যক্তিকে হত্যা করা হলো এই ব্যভিচারের কারণে, বিবাহিত, সে হত্যাযোগ্য, তার হত্যা করা ফরজ, কিন্তু এই দায়িত্ব জনসাধারণের উপর ছেড়ে দেওয়া হয়নি। তারা যদি করে, তাহলে তার বংশবলী যদি শক্তিশালী থাকে, তাহলে কি করবে? তাদের একজনের বদলে একজন হত্যা করলেন তার বংশের, হয়তো ওই সমাজের 10 জন মিলে বিচার ফারিজ করেছে, 10 জনকে উড়িয়ে দিল, 10 জনকে শেষ করে দিল, ব্যাপক আকার ধারণ করে ফিতনা ফাসাদের। এই জন্য জায়েজ নয়। একজন মুরতাদকে এরকম যদি সাধারণ মানুষ হত্যা করতে যায়, তাহলে এরকম ব্যাপক আকার ধারণ করবে। তার বংশের লোকেরা, তার পেছনে যে নাস্তিক মুরতাদরা আছে, তারা হয়তো বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে। এইভাবে কিসাসের ক্ষেত্রেও একজন খুন করলো, আপনার ভাইকে খুন করলো, আপনি খুন করে দিলেন তাকে, দেখলো যে আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে খুন করলো, একজন খুন করলো, আমরা 10 জনকে মারবো, 20 জনকে মারবো, যাকে ইচ্ছা তাকে মারবো, রাস্তায় যাকে পেল, এমন শিশু, নারী, সবকে, আপনার বংশের হলে, আপনার সাথে কোন রকম সম্পর্ক থাকলে হলে, হচ্ছে না এরকম? যদি এরকম হয়তো হবে প্রতিশোধ, এই জন্য ছেড়ে দেয়নি। তবে ইসলামিক সরকার যদি এই কাজটি করে, তা ইসলামী সরকার কাছে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। আর যদি ক্ষমতা নিতে চায় তো দমন ব্যবস্থা আছে, সরকারের কাছে ক্ষমতা আছে, দমন ব্যবস্থা আছে। যারা এরকম সোচ্চারে উঠবে যে আমার বংশের লোককে সরকার এভাবে হত্যা করলো, কেসাসে আমি এই সরকারের ক্ষতি হবো, সরকার তার জন্য পদক্ষেপ নিতে পারবে। কিন্তু জনসাধারণ এরকম পদক্ষেপ নেওয়ার মতো ক্ষমতা নেই তাদের কাছে। যাই হোক, যে আয়াতটি পাঠ করেছে তাতে মুমিনদেরকে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে হত্যা করে, তাহলে তার কঠোর শাস্তির কথা আল্লাহ বলেছেন। ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করলো। ইচ্ছাকৃত মানে কি? ইচ্ছাকৃত মানে কি? হত্যার উদ্দেশ্যে আঘাত করলো, এমন অস্ত্র দিয়ে আঘাত করলো, শুধু তাই না যে হত্যার উদ্দেশ্যে আঘাত করলো, হত্যার উদ্দেশ্যে আঘাত করার নিয়ত করলো, কিন্তু হয়তো একটা ছোট ঢেলা দিয়ে, তাহলে কি সাধারণ মানুষ মরে? না। তাহলে ইচ্ছাকৃত মানে হত্যার উদ্দেশ্যে এক। 2 নম্বর হচ্ছে এমন ভারী অস্ত্র দিয়ে, যে অস্ত্র দিয়ে মারলে মরে যাবে সাধারণত, বড় পাথর দিয়ে বা এমন কোন অস্ত্র দিয়ে, যে অস্ত্র দিয়ে আঘাত করলে মারা যাবে না। বা এমন জায়গায় আঘাত করলো, হয়তো হালকা অস্ত্র, কিন্তু এমন জায়গায় আঘাত করলো যে সাধারণত মানুষ বাঁচবে না ওই জায়গায় আঘাত লাগলে। ঠিক কিনা? অনেক সময় একটা লাঠি দিয়ে মানুষকে মেরে দেওয়া যেতে পারে, বিশেষ জায়গায় যদি আঘাত করে, তাহলে ইচ্ছাকৃত আঘাত, হত্যা করার ইচ্ছা। তো ইচ্ছাকৃত যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করলো, তাহলে অনিচ্ছাকৃত কি? মারার ইচ্ছা করেনি, অথচ তার কাছে মারা গেল। ভারী অস্ত্র দিয়ে মারছিল, কিন্তু সে পাখি মারছিল,
কোন জানোয়ারকে মারছিল, শিকার করেছিল, সে শিকারী প্রাণী শিকার করেছিল, লেগে গেল মানুষকে, তাহলে ইচ্ছা করে সে মারেনি। রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল, এই তো অহরহ হচ্ছে, অ্যাক্সিডেন্ট করে দিল, ইচ্ছা করে তো মারেনি সে, ইচ্ছা করে গাড়ি চড়িয়ে দেয়নি। আল্লাহ বলছেন অমাইয়াক্তুল মুমিনাম মুতাআম্মিদা, কোন মুমিনকে কেউ যদি ইচ্ছা করে হত্যা করে, আল্লাহ কয়টি শাস্তির কথা বলেছেন এই আয়াতে? ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি ইচ্ছা করে কোন মুমিনকে হত্যা করলো, তার প্রতিদান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে কি? জাহান্নাম। তার মানে সে যদি বিনা তওবায় মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ তওবার সুযোগ রেখেছে তারপরেও, কারণ শিরক করেও যদি মারা যায়, আর শিরক করার আগে তো মারার আগে যদি তওবা করে নাই, তাহলে আল্লাহ মাফ করে। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে পারেন। তাহলে খুন করে, হত্যা করে তারপরেও যদি তওবা করার সুযোগ পেয়ে যায়, তওবা অন্তর থেকে, তওবা কিন্তু খালেস অন্তর থেকে হতে হবে। হ্যাঁ, কোন শক্তির চাপে খুব মান্ত্র দেওয়া হলো, সমাজের লোকে তওবা করালো তাকে, কিন্তু সে অন্তর থেকে তওবা করেনি, সুযোগ পেলে আরো মারবে, তাহলে কি তওবা হবে? অথচ 10 জন লোকের সামনে সে তওবা করলো, হয়তো দেখা গেল, কিন্তু সে তওবা নাই। ঠিক আছে? তো আল্লাহ 5টি শাস্তির কথা বলেছেন, জাহান্নামের শাস্তি। স্বেচ্ছায় অন্তর থেকে খালেস নিয়ত থেকে আল্লাহ আর সন্তুষ্টি পরকালের মুক্তির জন্য সে তওবা করলো, এ হচ্ছে তওবা। আসলে জেলে দেওয়া হয়েছে, যে জেল থেকে তোমাকে মুক্তি দেওয়া হয়েছে যদি তুমি তওবা করো, এরকম সুযোগ দেওয়া হয় মুসলিম দেশে, এই দেশে। তো যদি অন্তর থেকে তওবা না, জেল থেকে মুক্তি পাওয়ার জন্য তওবা করে, তাহলে তওবা নয়, চিরকাল থাকবে। আল্লাহ বলছেন খালিদান ফিহা, চিরকাল থাকবে। খালিদান ফিহা, চিরকাল থাকবে। মুমিন মুসলিম চিরকাল থাকবে না যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তারটা ঠিক থাকে, 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকে। তাহলে খালিদানের অর্থ করা হয়েছে দীর্ঘকাল থাকবে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর থাকবে। আর তাহলে এই 2 নম্বর, দীর্ঘকাল, এক তো জাহান্নামে যাবে প্রতিদান তার, আর দীর্ঘকাল থাকবে। আর 3 নম্বরে কি? আল্লাহর তার উপর কি হবে? গজব আল্লাহু আলাইহি, আল্লাহর গজব হবে তার উপর। গজব মানে আল্লাহ তার উপর, আল্লাহর ক্রোধ তার উপর সব সময়। আল্লাহর ক্রোধ যার উপর হবে সে ব্যক্তি কি মুক্তি পেতে পারে? মুক্তি পাবে না, সে শাস্তি পাবে যদি বিনা তওবায় মারা যায়। ওয়া লাআনহু, আল্লাহর অভিশাপ, লানত অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহর রহমত দেওয়া হবে না যদি বিনা তওবায় অবস্থায় মারা যায়। আর তার জন্য আল্লাহ বড় শাস্তি তৈরি করেছেন, 5 মহাশাস্তি, আযাবান আযীমা, মহাশাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। তো এই ছিল এই আয়াত আর ওই হাদিসটি। তারপরে আমাদের সম্মানিত শেখ এসে গেছেন, এখন আপনাদের প্রশ্নগুলি তার সামনে পেশ করব। তো বিশেষ করে আজকের বিষয়বস্তু হচ্ছে সন্ত্রাস বা ইরহাব। আরবিতে ইরহাব আজকালকার জমানায় বলা হচ্ছে, অর্থাৎ সন্ত্রাস। ইরহাব মানে কাউকে ভীত সন্ত্রস্ত করা। তো কোন মুসলিমকে ভীত সন্ত্রস্ত করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামাল আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমার উম্মতের কারো উপর অস্ত্র ধারণ করবে, অস্ত্র দেখালে তো ভীত সন্ত্রস্ত করা, কাউকে যদি অস্ত্র দেখানো, এই যে দেখছো না, সাবধান, দেখাবো তোমাকে, ভীত সন্ত্রস্ত করা হলো, সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। ফালাইসা মিন্না, আমার উম্মতের লোক নয়, আমার দলভুক্ত নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত নয়। তো এরপরে আর লম্বা না করে শেখের সামনে প্রশ্নগুলি পেশ করছি, ইনশাআল্লাহ তাআলা শেখ জবাব দিবেন। প্রশ্ন বাংলায় আমি পড়ে দিই, তারপরে ওনার জন্য তো আরবিতে আবার তর্জমা করতে হবে। প্রশ্ন দিব। প্রথম প্রশ্ন, বর্তমান বাংলাদেশে যে জিহাদের দোহাই দিয়ে বম ব্লাস্টিং এর ঘটনাগুলি ঘটাচ্ছে, এগুলি শরীয়তের দৃষ্টিতে কি? এই প্রশ্ন। শেখ সওয়াল اول اقرا عليه وتفهم كل الان في هذه الايام في بنغلاديش هناك تفجيرات واسعة في اغلب المناطق، فما حكم الشرع في هذا؟ ويقولون هذا جهاد، هم يجاهدون في سبيل الله، لأن هؤلاء لا يحكمون بما أنزل الله، يحكمون بغير شرع الله، فلذلك هم يجاهدون ضد هؤلاء الذين لا يحكمون شرع الله. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه. هذا كلام جميل، أن الإنسان يجاهد في سبيل الله، ويجاهد من الله يؤمن بالله ورسوله، ويجاهد يقيم شرع الله
جميل هذا. والجهاد مشروع، والجهاد معروف بدين الإسلام، والجهاد معروف في سنة النبي صلى الله عليه وسلم، والجهاد جاء ذكره في القرآن في آيات كثيرة جدا. لكن الجهاد يكون لمن؟ يكون بقتل المسلمين؟ لا. يكون بإفساد ممالك المسلمين؟ لا. يكون بإفساد وتخريب ما يملكه المسلمون؟ لا. كل هذا نعرفه جميعا ونؤمن به بأنه لا، لأن هذا من الإفساد في الأرض. أيضا هل ينطبق أفعال هؤلاء حينما يجعلون القتل في أبناء المسلمين ونساء المسلمين وشيوخ المسلمين وحتى الحيوانات والأشجار لم تسلم منهم، فيفسدون دور المسلمين ويقولون جهادا، يخربون أسواق المسلمين ويقولون جهادا، يقتلون المسلمين ويقولون جهادا. فهذا جهاد؟ الجهاد للعدو، وتكون النكاية في العدو، ليس الجهاد في أبناء المسلمين وقتل المسلمين. الذي يريد أن يجاهد بالمسلمين وأبناء المسلمين يجاهد بالدعوة، يجاهد بالبيان، يجاهد بإحياء سنة النبي صلى الله عليه وسلم، يجاهد بتحكيم شرع الله عز وجل في الأمة، يجاهد بالأمر بالمعروف والنهي عن المنكر. أما الجهاد المزعوم هذا فهو في الحقيقة قتل لأرواح المسلمين وأبناء المسلمين. فهل يستفيقه عاقل فضلا عن المسلم الذي يؤمن بالله ورسوله؟ وهل رأيتم الصحابة رضي الله عنهم يفعلون شيئا من ذلك؟ وهل رأيتم سادات التابعين يفعلون من ذلك شيئا من ذلك؟ وهل رأيتم من بعدهم يفعلون شيئا من ذلك؟ لا والله، لم نرى شيئا من ذلك البتة. إنما رأيناهم يذهبون إلى القرى ويدعونهم إلى الله وإلى رسوله، فإن آمنوا لم يرزوهم، فإن لم يؤمنوا فرضوا عليهم الجزية، وأهل البلد يخلون بينهم وبين أهل البلد في الدعوة إلى الله، فإن لم يفعلوا فسدوا، لأنهم اعترضوا طريق الدعوة، قاتلون طريق الدعوة، يعترضون طريق الدعوة. هذا هو الجهاد المشهور. كذلك إذا غلت ديار المسلمين فإنه يكون في ذلك جهاد، وهو ما يسميه فقهاء المسلمين رحمهم الله بجهاد الدفع. نعم لهم ذلك، لكن يقتل المسلمون وأبناء المسلمين ويقتل النساء، حتى الحيوانات لم تسلم والأشجار لم تسلم، فهذا كله من السفسطة العقلية وشيء في النفس. ثم حينما يقولون بأن هؤلاء لم يحكموا شرع الله في الأمة ولم يحكموا شرع الله عز وجل في البلاد، ودولة بنغلاديش مثلا على سبيل المثال دولة جمهورية فيها قوانين وضعية من آثار الإنجليز وغير الإنجليز. نسأل سؤالا: هل القتل الآن حصل في الحكام أو حصل في المسلمين؟ القتل حصل في المسلمين، حتى لو قلنا بجواز ذلك، لو سلمنا لهم بما يقولون. هل القتل الآن في من سن هذه الأنظمة وفي من حكم شرعا غير شرع الله؟ لا والله، القتل في المسلمين وأبناء المسلمين، والإفساد في دور المسلمين وفي مساجد المسلمين وفي كل ما يتعلق بالمسلم. نعلم جميعا وسمعنا هذا ردده علينا العلماء وقرأناه وحفظنا الأدلة فيه أنه لا يجوز خفض ذمة الإيمان، ولا يجوز الاعتداء على من استأمن على نفسه بين المسلمين، لا في نفسه ولا في ماله ولا في عرضه، يلقاه على دينه ويدخل في حماية المسلمين بعقد هدنة أو دخول أو غيره. المهم يكون في عهد المسلمين وفي عهدة المسلمين، فلا يجوز خفض ذمة الإيمان، وإن كان هذا الرجل كافر أو كان هذا الداخل كافر، لا يجوز خفض ذمة الإيمان، ولا يجوز قتل هذا المعاهد والذي صار بينه وبين ولي أمر المسلمين أو من أنابه عهد. فكيف إذا كان القتل في أهل الإسلام؟ في أهل الإسلام تسقط الدور وتسقط المساجد وتموت النساء ويموت الأطفال. عجبا يعني من هذا التصرف السفسطي العقلي.
وإذا سألتهم بما فعلتم قالوا لأننا إذا فعلنا ذلك نرغم الحكومة على أن تطبق شرع الله. هل يقول لي هذا عاقل؟ يعني حقيقة يعني هل يقول لي هذا عاقل؟ لا ترغم الحكومة من مثل هذا. لا والله لا ترغم الحكومة من مثل هذا، بل الحكومة تتسلط على المسلمين وتتسلط أكثر على أهل الخير. فإذا لا بد أن نتنبه، لا بد أن نتنبه. حينما حصل ما حصل مثلا في أمريكا، صحيح الذي يجري في أمريكا مما يكتبه الله عز وجل يفرح به وينتهي الإشكال، لكن حينما يفعله واحد من أبناء المسلمين ويقول هذا في يدار الأمريكان، هذا اعتداء عليهم. أنت دخلت ديارهم بإذن منهم تحت أمرهم وتفعل هذا في ديارهم، هل يقول هذا عاقل؟ الإنسان لا يوضع هذا لنفسه في داره. لو كان عندك صبي أو كان عندك عامل وأفسد عندك بابا أو أخذ شيئا من دارك وأنت قد أعطيته أجرة أو دخلته دارك أو استضفته في دارك، إذا كان هذا أنت يكون في نفسك ما يكون، وقد تؤدبه وقد تحاكمه وقد تطالبه وقد تقاضيه، فكيف بمن يعتدي على أمة كاملة؟ لا بد من العقل، ولا بد من تحكيم الشريعة، ولا بد من النظر فيما ضبطه أهل العلم. أهل العلم لم يفرقوا باب الجهاد بل بينوه أحكاما وفصلوه بمحاضرات وقاموا به على خير وجه. ابن عمر وصل إلى أفغانستان، ابن قتيبة تعرفون أين هو، وابن محمد بن القاسم ذهب إلى بلاد السند، عقبة بن نافع وصل إلى حدود الأطلسي في بلاد المغرب، موسى بن نصير وطارق بن زياد دخلوا بلاد الأندلس. كل هذا نعرفه، لكن هل فجروا؟ هل قتلوا؟ لا، لم يفعلوا شيئا من ذلك. بل عقبة لما ذهب إلى بلاد البربر في بلاد تونس والجزائر ذاك الزمان منعهم حتى أهل تلك المناطق من إعطائهم الماء، فذهب فسكن في الغابات وسأل الله الإعانة. ما أفسد المدن ولا أفسد الدور ولا هدم البيوت، وهذا الجهاد بالرغم أنهم وقفوا أمامه بالدعوة، فكون نفسه ثم غزا البلاد بلدا حتى فتحها وأصبحت الدولة الإسلامية والحمد لله. إذا يا إخوان لا بد من العقل والفتنة، ولا تأخذ من العواطف تدغدغ عواطفنا بمثل هذه الكلمات الرنانة بقولهم هذا لأنهم لم يحكموا شرع الله، هذا لأنهم يريد أن يجبرهم. هذا كله من مستفزة العقلية وقتل المسلمين. والنبي صلى الله عليه وسلم ذكر أنه لو لا تهدم الكعبة وتنقض أحجارها حجرا أهون عند الله من إراقة دم المسلمين. فكيف من يقتل عشرات المسلمين وأبناء المسلمين، ثم العجز المسكين هذه التي لا تعرف ما يريد هؤلاء تقتل، والطفل الصغير الذي لم يبلغ يقتل، والشيخ المسلم يقتل، والمريض يقتل. هذا من الجهالة بمكان، ولا حول ولا قوة إلا بالله. প্রশ্ন ছিল যে বাংলাদেশে যে জিহাদের দোহাই দিয়ে বম ব্লাস্টিং হচ্ছে, এগুলো শরীয়তের দৃষ্টিতে কি? তারা জিহাদের নাম দিয়েছে। জিহাদ শব্দটি সুন্দর এবং জিহাদ কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। জিহাদ শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, শীর্ষস্থানীয় ইবাদত, কিন্তু নামটি জিহাদের নেওয়া হয় আর তারা জিহাদ করে না। জিহাদ তার বিরুদ্ধে। জিহাদ কি মুসলমানদের বিরুদ্ধে? মুসলিম দেশের জিহাদ? জিহাদ অমুসলিমদের বিরুদ্ধে। এবং জিহাদের জন্য শর্তাবলী রয়েছে, সেগুলি উলামায়ে কেরামরা তাদের কিতাবাতে লিখেছেন। কথা অনেক লম্বা উনি বলেছেন, আর অতক্ষণ যদি পুরোপুরি তর্জমা করি তাহলে পুরো সময়টা চলে যাবে, আর আমাদের কাছে প্রশ্ন অনেক রয়েছে, সেজন্য শুধু সার কথাগুলি মেন পয়েন্টগুলো বলছি। বর্তমানে যারা জিহাদের দোহাই দিয়ে বাংলাদেশে হোক বা অন্য মুসলিম দেশগুলিতে হোক যে করছে কাজগুলি, এতে কারা মারা যাচ্ছে? মুসলিম না অমুসলিম? মুসলিম, ম্যাক্সিমাম মুসলিম। তাহলে মুসলিমকে মারা নাম কি জিহাদ হবে? কখনো না। এক। দুই নম্বর যেটা পয়েন্ট, সেটা হচ্ছে যে তারা বলছে এর মাধ্যমে যারা মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করছে বা বিচার করছে, বিচারপতি, জজ ইত্যাদি, এদেরকে মারবো।
তো মানবরচিত বিধান দিয়ে যারা মানবরচিত বিধান যারা তৈরি করেছে, ইংরেজরা এই আইন কানুনগুলি ছেড়ে দিয়ে গেছিল, তাদের ইংরেজি আইন, সেই আইন দিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আইন কানুন চলছে। ঠিক মানবরচিত বিধান, এতে কোনো সন্দেহ নেই। এই আইনগুলি যারা তৈরি করেছে, সংবিধান তৈরি করেছে, আইন প্রণয়ন করেছে, এই আইনগুলি যারা বাস্তবায়ন করছে, তারা কি জনসাধারণ? রাস্তাঘাটে যেখানে সেখানে যে বম ব্লাস্টিং হচ্ছে, মার্কেটে, এরা কি আইনগুলি তৈরি করেছে না নেতৃস্থানীয়রা? নেতৃস্থানীয় গুলো মারা যাচ্ছে গিয়েতে, মারছে কাকে? জনসাধারণকে। কত বড় গোমরাহি, বুঝতে পারছেন? মুসলিম জনসাধারণকে মারছে, এমনকি মহিলাদেরকে, এমনকি বাচ্চা শিশুদেরকে। তারা কি করেছে? এই আইনগুলি তারা তৈরি করেছে। তাদের গোমরাহি আর তাদের ভ্রান্ত অজুহাত যে এদের এইভাবে বন্দোবস্ত করে কি করব, ওই সরকারকে বাধ্য করব, যাদের কাছে ক্ষমতা রয়েছে তাদেরকে বাধ্য করব এভাবে বন্দোবস্ত করে, যে যাতে করে তারা ইসলামিক আইনের বাস্তবায়ন করে। ঠিক কিনা? এটা কি যুক্তিতে আসছে? মারবে জনসাধারণকে, আর জনসাধারণের যেটা শ্রদ্ধা ভক্তি ছিল ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, বা দিনদারদের সম্পর্কে, ধার্মিকদের সম্পর্কে, তাদের সম্পর্কে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে। সমাজের অবস্থা কেমন এখন? ধার্মিকদেরকে দেখলে, দাড়িওয়ালা দেখলে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে মুসলিম সমাজ, জনসাধারণ, যেহেতু জনসাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এর মাধ্যমে ইসলামের বাস্তবায়ন, এর মাধ্যমে ইসলামিক আইনের বাস্তবায়ন, এগুলি অবান্তর কথাবার্তা, গোমরাহী কথাবার্তা না। সাহাবায়ে কেরামরা তারা সারা বিশ্বে ইসলাম পৌঁছেছেন। আব্দুল্লাহ বিন উমর কথা বললেন, তিনি আফগানিস্তান পর্যন্ত পৌঁছেছেন। মুহাম্মদ বিন কাসেম সিন্ধু পর্যন্ত পৌঁছেছেন, আফ্রিকা পৌঁছেছেন। সাহাবায়ে কেরাম তাবেঈনদের যুগে তারা গিয়েছেন। তারা গিয়ে কি করেছেন? এই যে আজকাল বম ব্লাস্টিং কি হচ্ছে, ধন সম্পদ নষ্ট করা হচ্ছে, গাছপালা নষ্ট করা হচ্ছে, আর সেগুলি মুসলিমদের ধন সম্পদ নষ্ট করা হচ্ছে। তারা অমুসলিমদের ধন সম্পদ নষ্ট করেননি। ধন সম্পদ নষ্ট করা, এগুলি ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করা, ফিতনা ফাসাদ করা, এগুলি শামিল। তারা এই কাজ করেছেন না তারা আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন? যে কোনো দেশে গিয়েছেন, আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন, তারা মেনে নিয়েছে, দেশকে দেশ, এলাকাকে এলাকা বিজয় করতে চলে গেছেন। তারা ইসলামের ছায়া তলে এসেছে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দিয়ে মুসলমান হয়ে গেছে। আর না হলে যদি তারা না মেনেছে, তাহলে তাদের জন্য জিজিয়া পেশ করেছেন, তারা মেনে নিয়ে যদি বশত স্বীকার করে থেকে এইভাবে ইসলামের প্রচারণা করেছেন। কিন্তু তারা কোথায় মুসলিমদের ধন সম্পদ, বাড়ি ঘর, তাদের অফিস আদালত, মার্কেট, এগুলিকে ধ্বংস করেছেন। আজকাল এই করা হচ্ছে না? তো এই জিহাদের দোহাই দিয়ে, জিহাদ একটি ইসলামের সুন্দর ইবাদত এবং শর্ত সাপেক্ষ, তার বেশ কিছু শর্ত রয়েছে, এই আলাদা একটি বিষয়। আর সেই ক্ষেত্রে দক্ষ উলামায়ে কেরাম সিদ্ধান্ত নেবেন, এক শ্রেণীর লোকেরা এই ছোট ছোট বাচ্চাদেরকে এসব কাজে লাগিয়ে দিয়ে তাদের ভ্রান্ত ধারণায় তারা লিপ্ত রয়েছে, আর মুসলিমদেরকে মেরে মনে করছে জিহাদ। আরো সাথে সাথে মনে রাখবেন, অমুসলিমদের ক্ষেত্রে, অমুসলিম যাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, বাংলাদেশে যারা অমুসলিম রয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়নি, নিরাপত্তা দেওয়া হয়েছে। তাহলে তাদের হস্তক্ষেপ করা হারাম। তাদেরকে বলা হয়েছে মুআহাদ, তাদের সাথে চুক্তিতে আবদ্ধ আপনি বা আপনার জাতি, আপনার দেশ, তাদেরকে আমন দেওয়া হয়েছে, মুস্তামান, তাদেরকে আমন দেওয়া হয়েছে, নিরাপত্তা দান করা হয়েছে। তারপরে তাদের উপর হস্তক্ষেপ করার নাম কি জিহাদ বলা যেতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে শাস্তির কথা বলেছেন, জান্নাত থেকে বঞ্চিত থাকবে যারা অমুসলিম, যাদের সাথে চুক্তি হয়ে গেছে বা নিরাপদ যাদেরকে করে দিয়েছেন, তারপরে তাদের প্রাথমিক। সুতরাং সে মুসলিমদের উপরে হলে তো কখনো নয়, অমুসলিম যাদের সাথে চুক্তি হয়ে রয়েছে, যারা শত্রু নয়, শত্রু যাদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছেন তারা শত্রু শুধু, আর যাদের সাথে নিরাপদ ভাবে তারা নিরাপদ, আপনি নিরাপদ, তাদের অনিষ্ট থেকে বসবাস করছেন, তাদের উপর আক্রমণ করা মোটেই জায়েজ নয়। আর এগুলি বড় বিভ্রান্তিকর আকীদা এবং ধারণা, তাদের এসব ভ্রান্ত মত, যার ফলে তারা নিজেদেরও ক্ষতি করছে, নিজের জাতির ক্ষতি করছে, ইসলামিক দাওয়াতের ক্ষতি করছে। তাদের উচিত ছিল ইসলামের দাওয়াত দেওয়া। এই সংক্ষেপে বিষয়টি শরীরের দ্বিতীয় প্রশ্ন বলছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সন্ত্রাস কি? ما هو الإرهاب؟ لابد أن نضبط الإرهاب حتى يفرق بين الإرهاب وغير الإرهاب، لأنه أحيانا في قديم الزمان لتحرير البلاد مثلا من الاستعمار، من المستعمرين جاهدوا وسمي هذا الجهاد، ولا شك هذا أنه هذا كان شرعيا دوليا كذلك. فما هو الإرهاب؟ لابد أن يضبط هذا. الآن عندنا مسألة في الإرهاب. الله عز وجل أمرنا
أن نرهب أعداء الله عز وجل. بماذا؟ وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله، الآية. طيب الآن الله عز وجل سمى أنه لا بد من إرهاب عدو الله عز وجل، لكن كما قلنا قبل قليل لأنه لا بد أن يكون على أوجه الجهاد التي حددها أهل الإسلام بضوابط الشريعة من الأدلة من الكتاب والسنة، وهو من إعداد السلاح حتى العدو يخاف، لا أنه يعتدى عليه، لا يعتدى عليه، وإنما يجاهد في سبيل الله عز وجل بالضوابط الشرعية التي ذكرناها قبل قليل. وذلك أنه يدعى أهل البلد، فإن أسلموا فهذا هو المطلوب، وإن لم يسلموا فرضت عليهم الجزية، فإن لم يقبلوا بالجزية ونابلوا أهل الإسلام في دعوتهم قتلوا، وهذا ما يسمى بجهاد الطلب. وعلى هذا السنة وعلى هذا سيرة الحبيب صلى الله عليه وسلم، وعلى هذا من أتى من بعده. جيد، هذا أمر، لكن الذي ينبغي أن يسميه بفعل هؤلاء الناس بقتلهم ووضع المتفجرات في جميع بلدان المسلمين كما حصل عندنا في هذا وفي بلاد الكويت وفي مصر وفي الشام وفي الأردن والآن في بنغلاديش، كله غلط. وهذا في الحقيقة ما يسمى إرهابا لعدو، هذا إرهاب للمسلمين، هذا إرهاب للمسلمين، لا يسمى إرهابا للعدو، إرهاب للمسلمين. فالإرهاب هو الإخافة، فإن كان في حق المسلمين هذا إثم وظلم، وكذلك إذا كان في حق المستأمن فكذلك إثم وظلم، وإذا كان في حق المعاهد فكذلك إثم وظلم، وإذا كان باعتدائهم فهو إثم وظلم. ولكن إذا أعد الإنسان سلاحه لأجل أن يخيف العدو حتى لا يغير العدو عليه، هذا ما يسمى إرهابا، يسمى المدافعة عن النفس. وكذلك إذا دافع العدو وأبعد العدو عن دياره من يهزم دياره، هذا ما يسمى إرهابا، هذا يسمى جهادا، وهو يسمى جهاد الدفع، يسمى جهاد الدفع. جيد، فإذا الإرهاب هو الذي يخيف، الإرهاب في زمن الحاضر هو الذي يخيف المسلمين ويفسد دور المسلمين ويقتل المعاهد ويقتل المستأمن، وهو الفساد. أما الإرهاب الذي على رأي الشريعة فهو الذي يعد لأجل الجهاد الصحيح بشروطه وضوابطه التي ذكرها أهل العلم. لا بد أن نفهم هذا، والذي ينبغي أن نسميه هذه التفجيرات نسميها تطرف، نسميها غلو، نسميها تطرف، نسميها غلو. هذا الذي ينبغي أن نسميه، ما نسميها إرهابا، لأن الإرهاب هو الإخافة العدو حتى لا يعتدي، لكن في الحقيقة هذا اعتداء على أهل الإسلام، لا يسمى إرهابا، هذا إخافة لأهل الإسلام، فإذا يسمى هذا تطرف وغلو. لأن اليهود والنصارى اصطلحوا على الإرهاب بأن كل ما يفعله المسلمون ضدهم هو إرهاب. الآن في فلسطين إرهاب، حتى في العراق يسمونه إرهاب اللي يفعله المسلمون. فماذا تقول في تعريف هؤلاء اليهود والنصارى؟ الإرهاب الذي يعمل نحن أهل الإسلام الحمد لله قد أغنينا بالإسلام، هل نسلم قولهم؟ لا، الذي يقوله اليهود والنصارى لا نسلم لهم به. الذي يدافع عن بلده كالإخوة في العراق، كالإخوة في فلسطين، جيد، فهؤلاء يدافعون عن بلاد المسلمين وعن بلادهم، فلهم حق المدافعة ولا أحد يلومهم بذلك. وأما إذا قالت اليهود والنصارى بأن هؤلاء من أهل الإرهاب فلا نسلم لهم بذلك. والإرهاب الذي نخيف به العدو هو الذي حتى لا يعتدي علينا، لكن يعتدي على المسلمين هذه إخافة للمسلمين وهو غلو وتنطع। প্রশ্ন ছিল যে সন্ত্রাস কি, সন্ত্রাস টেরোরিজম
আরবিতে ইরহাব বলা হচ্ছে। আজকাল সন্ত্রাস ইহুদি খ্রিস্টানদের এই পরিভাষার টার্ম, তাতে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু করলে তার নাম হচ্ছে সন্ত্রাস। এই জন্য আজকাল পশ্চিমাদের পরিভাষায় ফিলিস্তিনে মুসলমানরা তাদের ন্যায্য হকের জন্য যা কিছু করছে তার নাম তারা বলছে সন্ত্রাস। এরাকে মুসলমানরা যা কিছু করছে তাদের দেশকে স্বাধীন করার জন্য, এই জালেমরা যে আগ্রাসন চালিয়েছে তার বিরুদ্ধে, তাকে তারা বলছে সন্ত্রাস। কিন্তু আসলে এগুলি সন্ত্রাস নয়। কারণ এই ক্ষেত্রে জেনে রাখতে হবে জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে জিহাদুদ্দাফা, একটা হচ্ছে জিহাদুত্তলাব। জিহাদুদ্দাফা হচ্ছে প্রতিরক্ষামূলক, নিজের হেফাজতের জন্য। আমার উপর আক্রমণ হয়ে গেছে, আপনার উপর আক্রমণ হয়ে গেছে, আপনার বাড়ির উপর আক্রমণ হয়ে গেছে, আপনার দেশের উপর আক্রমণ হয়ে গেছে, আপনি কি নিজেকে বাঁচাবেন না? আপনি নিজের বাড়ি বাঁচাবেন না? পরিবারকে বাঁচাবেন না? আপনি নিজের দেশকে বাঁচাবেন না? ফিলিস্তিনের ওপর আক্রমণ হয়েছে ইহুদিদের পক্ষ থেকে, ইরাকের ওপর আক্রমণ হয়েছে কাফের আমেরিকার পক্ষ থেকে। সুতরাং এই ক্ষেত্রে যে তারা তাদের দেশকে স্বাধীন করার জন্য বা তাদের মান ইজ্জত জীবনযাপনের জন্য তারা যে লড়াই করছে, এটি হচ্ছে জিহাদুদ্দাফা, প্রতিরক্ষামূলক জিহাদ। এটি এরকম সন্ত্রাস নয়। সন্ত্রাস কাকে বলে? সন্ত্রাস তাহলে যদি অন্যায় ভাবে কাউকে ভীত সন্ত্রস্ত করা হয়, ন্যায়সঙ্গত নিজের হকের জন্য। আর জিহাদে তালাব যেটি বললাম, অর্থাৎ ইসলামের আরেকটি জিহাদ হচ্ছে যে প্রতিরক্ষামূলক না, বরং যারা শত্রু, যাদের কাছে আল্লাহর দিন পৌঁছেনি, তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। তাদের কাছে দাওয়াত পৌঁছাতে গিয়ে যে কথা বলা হয়েছে যে, আর এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা, যে প্রথম দাওয়াত পৌঁছাবেন তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি কবুল করে নেই তারা আলহামদুলিল্লাহ মুসলিম হয়ে গেল। তাদের ততটাই হক অধিকার যতটা আমাদের হক আপোষে, যেহেতু তারা আমাদের মুসলিম ভাই। যদি কবুল না করে তাহলে তাদের উপর জিজিয়া রয়েছে। তাও যদি অমান্য না করে, অমান্য করে, তাহলে তখন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদুত তালাব রেখেছেন, কিন্তু তার ক্ষেত্রে শর্ত রয়েছে, বেশ কিছু শর্ত, যখন তখন নাই। আজকের জামানে জিহাদুত তালাবের কোনো ব্যবস্থা নেই, যেহেতু না আমাদের নেতৃত্ব আছে, না আমাদের ক্ষমতায় আছে, না কিছু। সুতরাং ওই জিহাদ নেই। এখন যেটা প্রতিরক্ষামূলক জিহাদ আছে সেটা বাকি রয়েছে। আপনার উপর আক্রমণ হয়েছে, আপনার বাড়ির উপর আক্রমণ হয়েছে, আপনার দেশের উপর আক্রমণ হয়েছে, আপনার এলাকার আক্রমণ হয়েছে কারো পক্ষ থেকে, তখন আপনি প্রতিরক্ষার জন্য, নিজের হেফাজতের জন্য আপনি লড়াই করবেন, তার নাম সন্ত্রাস নয়। তাই যদি হতো তাহলে ইংরেজরা 250 বছর আমাদের উপরে জুলুম করেছিল, তখন ইংরেজদের স্বাধীনতা আন্দোলন করা হয়েছে, সেটা কি সন্ত্রাস? আন্তর্জাতিক ক্ষেত্রে কোনোদিন এটাকে সন্ত্রাস বলা হয়নি। বলা হয়েছে কি, স্বাধীনতা, আজ পর্যন্ত স্বাধীনতা পালন করে যাচ্ছে। ভারতে 15 আগস্ট, পাকিস্তানে 14 আগস্ট, আপনার বাংলাদেশে আপনার 16 ডিসেম্বর, ঠিক না? তো এগুলি কি, এগুলোকে ন্যায্য অধিকার বলে করা হয়েছে, এগুলি সন্ত্রাস? সন্ত্রাসের ক্ষেত্রে আরো শুনে রাখেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল্লাহ বলেছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ। কাফেরদের জন্য, আল্লাহদ্রোহীদের জন্য, তাদেরকে দমনের জন্য কি করো? তোমরা যথাসাধ্য শক্তি অর্জন করো। কুওয়াহ, শক্তি অর্জন করো। যখন যে রকম শক্তির প্রয়োজন, যেই কালে যেমন শক্তির প্রয়োজন, সেই রকম শক্তি অর্জন করতে আল্লাহ বলেছেন। মিরবাতিল খাইল তুরহিবুনা বিহি, ঘোড়ার ব্যবস্থা রাখো। সেই জায়গায় ঘোড়া দিয়ে সুন্দর লড়াই হতো। আজকে ঘোড়া দিয়ে না হয় আর কিছু দিয়ে যদি হয়, তাহলে সেগুলির ব্যবস্থা করো, সেই শক্তি অর্জন করো। তোর হেবুনা বিহি আদু আল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহর দুশমনদেরকে, শত্রুদেরকে কি করবে? তোমরা ভীত সন্ত্রস্ত, এখানে সন্ত্রস্তের কথা আল্লাহ রাব্বুল বলেছেন, আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করবে। কাকে ভীত সন্ত্রস্ত করবে বলেছেন? আল্লাহর শত্রুদেরকে। আজকে যে মুসলিম দেশে যেগুলি করা হচ্ছে, কাকে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে? মুসলিমদেরকে নয়। বাংলাদেশে যে এই যে বম ব্লাস্টিং হচ্ছে, এতে ভীত সন্ত্রস্ত কে? যে কোনো সাধারণ মুসলিম বাড়ি থেকে বেরোলে চিন্তার কোথায় যে বম পাতা আছে, কোথায় যে কি হয়, আর বাড়ি ফিরতে পারবো কি পারবো না। ভীত সন্ত্রস্ত এরা কাকে করছে? মুসলিমদেরকে। এর আগে বলা হয়েছে মুসলিম ছাড়াও যে অমুসলিমরা দেশে বাস করছে তাদেরকেও ভীত সন্ত্রস্ত করা যায়। আল্লাহ বলছে আল্লাহর শত্রুকে, আল্লাহর শত্রু যারা শত্রুতায় লেগে আছে, ষড়যন্ত্রে লেগে আছে, কি করে মুছে ফেলবো ইসলামকে, মুসলিমকে, এই জন্য যারা লেগে আছে তারা আল্লাহর শত্রু। যারা বশত্ব স্বীকার করে নিয়েছে, যারা আপনার সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছে, যতদিন তার সাথে চুক্তি রয়েছে না, তাদের বিরুদ্ধে নাই। তাহলে মুসলিমদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য মুসলিম সমাজকে, মুসলিম দেশকে, মুসলিম দেশের লোকজনকে, জনসাধারণ, নারী পুরুষ, শিশু সবকে ভীত সন্ত্রস্ত করে এর নাম যদি জিহাদ দেওয়া হয়, কি জিহাদ? কত বড় বিভ্রান্তি। আল্লাহ বলছেন আল্লাহর দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত করা। তো সন্ত্রাস সম্পর্কে এতটুকু কথা যথেষ্ট।
এখন আপনাদের সামনে 3 নম্বর প্রশ্ন পড়ি। সওয়াল ফাল, ব্লাস্টিং এর ঘটনা ঘটে এরা শহীদ হওয়ার দাবি করছে, আসলে কি তারা শহীদ? হাওলা আল্লাযিনা ইউফাজ্জিরুনা আনফুসাহুম কাযালিক ওয়া ইয়াকুলুনা আন্নাহুম শুহাদা ইস্তাশহাদুনা ফি সাবিলিল্লাহ ফাহাল কালামুহুম সহিহ ওয়া কাইফা রাদ্দু আলাইহিম। نقول الآن نعيد نفس الكلام لكن بسؤال: هل حينما يفجرون أنفسهم يقتلون المسلمين أو يقتلون الكفار؟ اسألهم. যখন এরা এই আত্মঘাতী হামলা করছে তখন এরা মুসলিমদের উপর আঘাত করছে না অমুসলিমদের উপর? বাংলাদেশে আল মুসলিম في বাংলাদেশ মুসলিম। فلو سألناكم أنتم الآن بعقولكم الآن الواضحة الصحيحة، هل الآن يعتبرون مجاهدين؟ যদি মুসলিমদেরকে এইভাবে হত্যা করার জন্য মুসলিমদের মাঝে যদি আত্মঘাতী হামলা করে তাহলে কি তাদেরকে মুজাহিদিন বলা যাবে? কি করে বলা যেতে পারে? সুতরাং এরা শহীদ নয়, তাহলে শহীদ কি করে হতে পারে? শাস্তি হতে থাকবে যেইভাবে নিজেকে আত্মহত্যা করলো ওই রকমের শাস্তি আগুনে জ্বলতে জ্বলতে হতে থাকবে, আগুনেও জ্বলবে আর তার সাথে ওই শাস্তিও হতে থাকবে যেভাবে নিজেকে ধ্বংস করেছে, নিজে আত্মহত্যা করেছে। لكن بالإضافة على هذا السؤال أنهم يقولون أن هؤلاء المسؤولين عن الدولة أو القضاة أو الحكام هؤلاء كفار لأنهم يحكمون بغير ما أنزل الله، فهم يقولون أن نحن لا نقتل المسلمين، نحن نستهدف الكفار هؤلاء الذين لا يحكمون شرع الله. طيب جميل هذا. حينما يقولون بأنهم يقتلون الذين يحكمون شرع الله، لو سلمنا لهم أن هؤلاء كفار الذين يحكمون شرع الله نسلم لهم، هل يقتلون الذين يحكمون غير شرع الله أو يقتلون المسلمين؟ هم بالحقيقة يقتلون المسلمين. فلو مات على سبيل المثال واحد من القضاة أو من رجال البوليس أو مسؤول من المسؤولين أو وزير أو مدير عام على سبيل المثال، جيد، فبقية المقتولين ممن صلوا الفجر مع المسلمين، منهم قد يكون ذاك اليوم صائم، ومنهم من يكون حافظا للقرآن الكريم، ومنهم من يكون صاحب تهجد وخيرات، فقتلهم في المسلمين. ثم لو نظرناها إلى نسبة وتناسب، لو قتل من المسلمين من هؤلاء المسؤولين المذمومين بأنهم كفار واحد يقتل 100 من المسلمين، فهل يجوز قتل 100 شخص من المسلمين لأجل واحد مع أنه في مظنة أنه كافر، في مظنة أنه كافر؟ ولو فرضنا أنه كافر فليقتل هذا الرجل مقابل يقتل 100 رجل بأجل رجل واحد؟ سبحان الله. هل ذاك من الأنفس ما يسقط من الدور ومن البنايات، خاصة فيما يتعلق بالبنايات الحكومية؟ أين بنيت؟ من أين بنيت؟ بنيت من أموال المسلمين، فهم أفسدوا أموال المسلمين، لم يفسدوا أموال الكفار، أفسدوا أموال المسلمين بالحقيقة. ثم إذا شمل هذا التهديد وهذا الفساد المساجد والمدارس، وهذه مصيبة. كذلك إذا أفسدوا وقتلوا الأطفال وقتلوا النساء فهذا كذلك إثم آخر، فإلى الله المشتكى. প্রশ্নটি আমি মুখে করেছিলাম, প্রশ্নটি এরকম ছিল: এই ঘটনা সম্পর্কে এই ঘটনার সম্পৃক্ত ব্যক্তিদের দাবি হলো, মানে এই যে যারা নিজেদেরকে মুজাহিদ বলছে বা এই সন্ত্রাসী কাজকর্ম করছে মুসলিম দেশগুলিতে, তাদের দাবি হলো যে আল্লাহর বিধান বাদ দিয়ে বিচার ফয়সালাকারী কাফের, অতএব আমরা কাফেরকে মারছি। এ কথা কি ঠিক? এখন শেখ একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে এই যে ঘটনাগুলি ঘটছে সেখানে মারা যাচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তিরা না জনসাধারণ? জনসাধারণ। তারপরে যদি ধরে নেওয়া হয় যে নেতৃস্থানীয় লোক মারা গেল, তাহলে তাদের পার্সেন্টেজ রাখুন, নিসবা পার্সেন্টেজ রাখুন, যে একটা নেতা হয়তো মরল কিন্তু জনসাধারণ 10 জন না 100টি ধরতে হবে। 100টি মেরে একটা নেতা এখন পর্যন্ত মারতে পেরেছে।
একটা জজকে মারতে গিয়ে, সাধারণ একটা জজকে মারতে গিয়ে হয়তো কত শত সাধারণ লোককে মেরে দিচ্ছে। তাই একটা নেতাকে মারতে গিয়ে শত শত 500, 700, 800 লোককে যেখানে সেখানে কত লোক মারা গেল। এদের মধ্যে কত লোক রোজাদার ছিল, কত লোক 5 ওয়াক্ত নামাজে সেই দিন হয়তো তাহাজ্জুদ পড়েছে, ফজর নামাজও পড়েছে, ঠিক কিনা? ওরা কি নিরাপদ? নিরাপদ তো কখনো নয়। তো একটা নেতাকে, যাকে আপনি কাফের ধারণা করছেন, যে মানব রচিত বিধান দিয়ে বিচার করছে, ধারণা তার ধারণায়, তাকে মারতে গিয়ে আপনি 100টি নিরীহ মুসলিম ফজর নামাজ পড়া, তাহাজ্জুদ গুজার, রোজাদার, তাদেরকে মারলেন আপনি। এর উপরন্ত পাপ আরো বেড়ে যাবে যখন মহিলাদেরকে, শিশুদেরকে, তাদেরকে মারে নাকি, বেছে বেছে মারা যাচ্ছে এই ক্ষেত্রে। আচ্ছা, তারপরে যে সব প্রতিষ্ঠানগুলির ওপর আক্রমণ হচ্ছে, কোর্ট কাছারি, আদালত বা স্কুল, কলেজ, মসজিদ বা যে কোনো জায়গা হোক, যে কোনো বিল্ডিং হোক না কেন, সরকারি যে কোনো, ধরেন বাস টার্মিনাল বা স্টেশন, এগুলি কাদের টাকা দিয়ে তৈরি হয়েছে? জনসাধারণ মুসলিম না? এগুলো মুসলিমদের সম্পদ নয়, ধন না? তাহলে মুসলিমদের ধন সম্পদ ধ্বংস করাকে জায়েজ? তাহলে কোন দিকে জায়েজ হওয়ার রাস্তা কোথাও আছে? ما هو جواب هذا القاتل حينما يأتيه المسلم فيقول لما قتلتني؟ لماذا قتلتني؟ ما هو جوابه؟ يوم القيامة عند الله فيقول لما قتلتني؟ هذا الإضافة الأولى. الإضافة الثانية، هؤلاء الحكام حينما يقولون بأنهم كفار، أنت تقول بأنهم كفار، غيرك من علماء المسلمين يقولون لا، هم فسقة ليسوا بكفار. فبمجرد أنك مؤمن بأنهم كفار يجوز لك قتلهم مباشرة، ولا تنظر إلى من قال بخلاف قولك؟ ثم إذا كان معك دليل قطعي على أنهم كفار، ناقش أهل الإسلام علماء المسلمين، قل لهم بأن هؤلاء كفار ولا ترضون بهم. أما أن تأتي وتعتدي وتقتل، تريد قتلهم فتقتل مئات المسلمين وتفسد دور المسلمين ونساء المسلمين وبنات المسلمين لأجل أنك تزعم أنهم كفار، قد لا يكونوا كفارا، قد يكونوا فساق، كما قرأ ذلك كثير من أهل الإسلام وعلماء المسلمين. فأقم الحجة على علماء المسلمين حتى يكون بالإجماع بأن هؤلاء فعلا كفار يستحقون القتل. أما أنك تجتهد وترضى بما عندك ممن قال بأن هؤلاء الحكام كفار وخلاص، وأصبح الأمر كل من قالوا بأنهم كفار أصبح الجميع كفار، ليس بالصحيح. وتكفير المسلم ليس بالأمر الهين، ليست بالأمر المهين، وهو ضوابطه وله شروطه ذكرها أولو العلم رحمهم الله في مبانيه. এখানে আরো এই যে প্রশ্নটি ছিল, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে আরো দুটি সংযোজন। একটি হচ্ছে যে এইভাবে যে মারা হচ্ছে, এতে অনেক যারা ভালো মুসলিম তারা মারা যাচ্ছে। মুসলিম তারা কালকে আমাদের জিজ্ঞাসা যদি করে যে কেন আমাকে হত্যা করেছে, এর জবাব কি দেবে তারা? আমি কি করেছিলাম? আমি মুসলমান, আমি নামাজি, আমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, আমি রাস্তা দিয়ে চলছিলাম, আমার ছেলে স্কুলে গিয়েছিল, আমি কোর্টে এসেছিলাম, আদালতে গিয়েছিলাম, আমার কেসের জন্য, আমার কোনো সমস্যার জন্য, আমাকে কেন হত্যা করেছি? কি জবাব দিবে সেই দিন? জবাব আছে কিছু? কোনো জবাব নেই। একজন মুসলিমকে খুন করার কত শাস্তি, প্রথমে আয়াতের আমি তাফসীর করেছি সঙ্গে। 2 নম্বর কথা, সেটি হচ্ছে যে যেসব নেতৃস্থানীয় লোকেরা মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করেছে, তাদের ক্ষেত্রে আপনার ভ্রান্ত ধারণা যে কাফের, এই ধারণাতে আপনি সত্য নাও হতে পারেন। বহু উলামায়ে কেরামরা আপনার পাশাপাশি বলছেন যে তারা কাফের নয় সবসময়। এটি হচ্ছে ঠিক কোরআন এবং হাদিসের আলোকে, যে তারা জালেম, তারা ফাসিক। আর সে তো মুসলিম, সে তো কুফরি ঘোষণা করেনি যে আমি মুসলমান থাকছি না, এমন কোন নেতা ঘোষণা করে যে আমি মুসলমান নেই, বরং তারা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে ওই মুসলমানের ইসলামের দোহাই দিয়ে তারা আপনার কাছে ভোট ভিক্ষা করতে আসছে, ঠিক না? তাহলে তারাকে আপনি ধারণা করছেন কাফের, কিন্তু তারা নিজেকে বলছে মুসলিম, নিজেকে অমুসলিম বলে ঘোষণা করেনি, তারা প্রকাশ করেনি। আর উলামারা বলছেন যে যারা নিজেকে অমুসলিম বলে ঘোষণা করেনি, তাদের স্পষ্ট কুফরি প্রমাণ পাওয়া যায়নি, তারা ফাসিক জালেম। কোরআনে আল্লাহ বলেছেন যে মানব রচিত বিধান দিয়ে ফয়সালা করলে অনেক সময় ফাসিক, অনেক সময় জালেম, সবসময় কাফের নয়। তাহলে আপনি ফাসিক আর জালেমকে কি খুন করা যায়? কখনো জায়েজ না। সে আপনার মুসলিম ভাই, তার সাথে এখনো ভ্রাতৃত্ব রয়েছে, ইসলামিক ভ্রাতৃত্ব তার সাথে রয়েছে,
জি, 5 নম্বর প্রশ্ন করি। তাদের আরেকটি দাবি হলো যে এসব আল্লাহদ্রোহী, এরা যারা মানবরচিত বিধান দিয়ে ফয়সালা, আল্লাহদ্রোহী, কাফের, আল্লাহদ্রোহী, কাফের অথবা মুরতাদ সরকার, মানে যারা আল্লাহদ্রোহী তাদেরকে শাস্তি দেয় না। দেশে বহু আল্লাহদ্রোহী রয়েছে, নাস্তিক রয়েছে, যারা আল্লাহ বিশ্বাসী নয়, ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছে, ইসলামের বিরুদ্ধে লিখছে, রাসূলের বিরুদ্ধে লিখছে, তাদেরকে এরা শাস্তি দিচ্ছে না, বরং এদেরকে আরো সুরক্ষা ব্যবস্থা দিচ্ছে, সুযোগ সুবিধা করে দিচ্ছে যে তোমরা খুব আরামে থাকো বা দেশ থেকে সব নিরাপদে বেরিয়ে চলে যা, তোমাদের ভয় আছে। এই জন্য আমরা এগুলি করছি, এই নাস্তিকগুলিকে বা আল্লাহদ্রোহীগুলিকে মারার জন্য। السؤال يا شيخ يقولون أن هؤلاء الحكام هناك أناس كفار مرتدين عالم الكفر، كفر البواح، أو كتبوا ضد النبي ضد الإسلام، وهم موجودين محفوظين يعطاهم الحفاظ والأمن هناك في داخل البلاد، أو يرسلون بطريقة يعني عن طريق الحكومة هؤلاء، فيقولون هؤلاء لم يحكموا شرع الله في هؤلاء المرتدين، فلذلك نحن نفعل هذه الأفعال حتى نتم الحد على هؤلاء الكفار المرتدين الذين أعلنوا الكفر البواح. هذا صاحب هذا القول يعني في الحقيقة أجهل من حمار أهله. لماذا؟ لأنه الآن يفعل أفعاله في المسلمين ما يفعل أفعاله في أهل الردة. ثم مناصرة بعض الحكام أو ممانعة بعض الحكام من قتل ممن أعلنوا الردة ونحن من ذلك. الحاكم له في حكمه له ظروف معينة، يعرف المفاسد ويقدر المصالح ويعرف مقدار المفسدة ويعرف مقدار المصلحة. والنبي صلى الله عليه وسلم عنده يقين بأن عبد الله بن أبي بن سلول منافق 100%، ليس عنده في ذلك شك، ليس عنده في ذلك شك، ومع هذا لم يقتله ولم يأمر بقتله، لأنه يرى من المصلحة أو رأى من المصلحة أنه لو قتل قام قومه وصار في ذلك أثر على الأمة، فلذلك صبر على أذاه. والله عز وجل أنزل في محكم التنزيل بخبث ونفاق عبد الله بن أبي بن سلول ابنه الصحابي الجليل، جاء إلى النبي صلى الله عليه وسلم يستأذنه ويطلب منه إذا أمر النبي صلى الله عليه وسلم بقتل أباه فليأمر الابن بقتل أبيه. لماذا؟ حتى لا يكون في قلب عبد الله شيء على مسلم فيقتل مسلم فيدخل النار بسبب الأب، والأب عند الابن كذلك منافق خبيث يؤمن بذلك. ومع هذا النبي صلى الله عليه وسلم نهى عن قتله، لأنه يعرف أن في قتله شر على الإسلام والمسلمين. فالحاكم قد لا يقيم حد ردة على أحد معين لأجل مصلحة عليا يقدرها ويعرف آثارها. فإذا يا أخوان لا بد من الفقه، ولا بد من طلب العلم، ولا بد من التواصل مع المشايخ على الخير، ولا بد أن نعرف قدر حرمة أبناء المسلمين. فهؤلاء الذين يقولون بأنهم يفعلون هذا لأجل إرغام الحكومة على إقامة حد الردة على هؤلاء جهال بالحقيقة، جهال. نعم قد تكون الحكومة من تحامي من هو مرتد، لكن لا يكون إقامة الحد بهذا الأسلوب. والحاكم إذا أحسن فله فللناس وله، وإذا أساء فعليه وللناس. فلا بد يا إخوان من التعقل، ولا بد من التمييز، ولا بد من مراجعة النصوص، ولا بد من معرفة أحكام الكتاب والسنة، ولا بد من قراءة السيرة النبوية على حقيقتها ومعرفة ما تدل عليه. وإلا نحن المسلمون هل نود أن الكفار يعيشون بيننا؟ لا والله. هل نود أن الكفار يتسلطون على المسلمين؟ لا والله. هل نود أن الكفار يكونون أكثر منا مالا؟ لا والله. أحسن منا حالا؟ لا والله.
لكن لا بد أن الإنسان يضبط بأحكام الشريعة وأصول الملة، ولا بد أن يتبنى ما يقوله أهل العلم رحمهم الله ويمشي على مثال ذلك. ويا إخواني الكرام، بالدعوة تتغير الأمة، ولو كنا فعلا أهل جهاد حقيقي في الدعوة لانقلب حال المسلمين كثير، ولكننا ضعفاء في الدعوة. فنحن حتى أهل الإسلام متفرقون، تعرفون أهل البدع وغير أهل البدع وأقسامهم وأحوالهم وأنواعهم وتعدد أحزابهم. يا إخوان بارك الله فيكم، لا تنطلي علينا مثل هذه الكلمات الفضفاضة وهذه الثياب الواسعة، لا تنطلي علينا ولا نغتر بها، بل ينبغي أن نحكم شرع الإسلام ونناقش بهدوء ونعرف الحق ونذهب إلى الدليل. قتال المرتدين هل هذه من حق الدولة ولا هؤلاء الناس؟ قتل المرتد هذا من حق الإمام، فإن لم يقم الإمام حد الردة على هذا أثم الإمام بتركه لإقامة حد الردة. لكن عموم أفراد الأمة لا، ليس لهم الحق في ذلك، إنما يضاف ذلك إلى الإمام كما ذكر أولي العلم هذه المسائل في مضامنها. প্রশ্ন আপনাদের হাতে স্মরণ আছে যে দেশে অনেক মুরতাদ ইসলাম বিমুখ আছে, ইসলামের শত্রুরা আছে, যারা স্পষ্ট ইসলাম বিরোধী কথাবার্তা লিখছে বলছে, তাদের উপর ইসলামিক যে দণ্ডবিধি শাস্তি সরকার কায়েম করছে না, সেজন্য এরা বলছে যে আমরা তাদেরকে হত্যা করার জন্য, তাদের শাস্তি দেওয়ার জন্য আমরা এইগুলি করছি, বোমা বিস্ফোরণ করছি, তাদের এই কথা। এ সম্পর্কে মনে রাখতে হবে যে মুরতাদ যারা ইসলাম বিমুখ, ইসলামের বিরুদ্ধে যারা স্পষ্ট ঘোষণা করেছে তারা মুসলিম নয়, এমন আকীদা আমল অথবা কথাবার্তা নবী সম্পর্কে অথবা ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এরকম অনেক মুরতাদরা আছে মুসলিম বিভিন্ন দেশে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এদের উপর যে শাস্তি কায়েম করবে এই অধিকার কার? এই অধিকার হচ্ছে ইমামুল মুসলিম, মুসলিমদের যিনি রাষ্ট্রনেতা হবেন। মুসলিমদের রাষ্ট্রনেতা যদি কায়েম করে তাহলে ভালো কথা, যদি কায়েম না করে সেই ব্যক্তি, সেই রাষ্ট্রনেতা, সেই দেশের দায়িত্বশীল, তার আল্লাহর কাছে জবাবদিহি করবে। আমাদের কোনো জনসাধারণ ক্ষতি করবে না, জনসাধারণের তারা ক্ষতি করলো না, তারা নিজেরই ক্ষতি করলো। আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, জবাবদিহি তাদেরকে করতে হবে। কিন্তু নিজের হাতে আইন নিয়ে তারা নিজেরাই বলবে যে আমরা মুরতাদদেরকে শাস্তি দেবো না, এটি জায়েজ নয়, এটি তাদের ক্ষমতা নাই। যেটি নিজের ক্ষমতা নাই সেই ক্ষেত্রে নিজে কোনো পদক্ষেপ নেওয়া, এটি হচ্ছে জুলম, এটি হচ্ছে অত্যাচার, এটি হচ্ছে বাড়াবাড়ি, এটি হচ্ছে চরমপন্থা তাতাররুফ। এই ক্ষেত্রে দলিল মনে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় স্পষ্ট মুনাফিক ছিল, যার মুনাফিকের কথা কোরআনে আল্লাহ রাব্বুল খুলে খুলে স্পষ্ট বয়ান করেছেন। সেই বড় মুনাফিক, রাইসুল মুনাফিক, মুনাফিকদের নেতার নাম কি ছিল জানা আছে? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুফর, সে মুনাফিক মানে কি? সে বড় কাফের, তার ইসলামের কোনো আকীদা বিশ্বাস ছিল না এবং মুসলিমদের কোন রকমের ক্ষতি করতে সে কোন রকমের ত্রুটি ছেড়ে দেয়নি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারা জীবন ধরে থেকে মদিনায় মারা গেল, তাকে হত্যা করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাউকে ইশারা ইঙ্গিত করেননি যে কি মেরে দাও না, এরকম করেননি। কেন? কি রহস্য ছিল? তো আজকাল অনেক মুসলিম সরকার রয়েছে যারা অনেক লোককে মারতে ইচ্ছা থাকলেও হয়তো মারতে পারবে না বা তাদের উপর শাস্তি বিধান কায়েম করতে পারছে না, অনেকগুলি কারণে। তাদের দুর্বলতার কারণে হতে পারে, অথবা এদেরকে মারলে বিরাট ধরনের বিপর্যয় সৃষ্টি হবে, গণ আন্দোলন শুরু হবে, কত কি শুরু হবে যেটা সে সামলাতে পারবে না, তার ক্ষমতা নেই, ইত্যাদি ইত্যাদি। যদিও ওই রকমের ইমানদার একটি স্থানীয় লোক পাওয়া আজকাল মুশকিল, কিন্তু কথা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দলিল আছে যে তিনি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো কাফের এবং কাফেরদের মুনাফিকদের নেতা, যারা আল্লাহ পরকালে কিছুতেই বিশ্বাস ছিল না এবং যে কোনো সময় ক্ষতি সাধনের চেষ্টা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকতে দিয়েছেন, কোন রকমের আঘাত করেননি তার উপর শেষ পর্যন্ত। কারণ কি? সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, এর গর্দন উড়িয়ে দিয়ে চলে আসে, ওখানে মেরে দিয়ে চলে আসে। না, খবরদার না। কারণ নতুন নতুন যারা মুসলমান হচ্ছে তারা, অথবা অমুসলিম বিশেষ করে নতুন নতুন যারা মুসলমান হচ্ছে তাদেরকে বলে দেখো দেখো তোমাদের সঙ্গে
হ্যাঁ, ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু সাহিবাহু, দেখো নিজের সঙ্গীকে মারছে, নিজের সঙ্গী, কারণ ওই মুসলমান তো কলেমা পড়ে, নামাজ পড়ছে, আব্দুল্লাহ ভাই মুনাফিক নামাজ পড়তো, এই দেখো সঙ্গীকে মারছে, মুসলমানকে মারছে, তোমরা কি মুসলমান হবে, তোমার কালকে গলা কাটবে, এই ভয় দেখিয়ে নতুন নতুন মুসলমানদের ইসলাম থেকে ফিরিয়ে দেবে। আর যারা অনেক অমুসলিম ইসলামের দিকে আসতে চাইবে তাদেরকে আরো বিভ্রান্ত করে দেবে যে দেখো তুমি যাচ্ছ ইসলামের দিকে, দেখো না ওই যে মুসলমান হয়েছিল ওকে মারলো, তোমাকে মারবে। কাফেররা সুযোগ নেবে, মুনাফিকরা সুযোগ নেবে, আর নতুন নতুন অনেক মুসলমান হয়তো মুরতাদ হয়ে যাবে অনেক রহস্যের কারণে। আর তার বংশ ছিল খুব শক্তিশালী। এক নেতাকে হত্যা করলে, সে ছিল মুজিব নেতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সে নেতা হতে যাচ্ছিল, এই জন্য তার বেশি হিংসা ছিল যে আরে আমার নেতৃত্বে গেলেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার জন্য, তো কি করে ক্ষতি করতে পারা যায়, সেজন্য সে নামের মতো মুসলমান হয়ে ইসলামের ক্ষতিতে লেগে গেল, কিভাবে ক্ষতি করা যায়। তো এরকম একজন লোককে হত্যা করলে ব্যাপক হারে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত মদিনায়। যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনে শুনেও এর রক্ত হালাল শুধু নয়, হত্যা করা ফরজ থাকা সত্ত্বেও এই কাজ করতে পারেন রহস্যের কারণে, এই হিকমতের কারণে যেন না একে হত্যা করলে বেশি ক্ষতি রয়েছে, একে বেঁচে থাকতে দিলেই কল্যাণ রয়েছে ইসলামের। তো এই ক্ষেত্রে হয়তো সরকার অনেক সময় অপারগ, ইচ্ছা থাকলে করতে পারেন না, অনেক সময় ইচ্ছা নেই, হয়তো যদি ইচ্ছা না থাকে সে গুনাহগার হবে, আর ইচ্ছা যদি থাকে যে মোরতাদ ইসলামের শত্রুদেরকে দেশের দমন করবো, তাদের শাস্তি দেবো, কিন্তু হয়তো অনেক সময় পেরে উঠতে পারছেন না। আর আপনার হাতে বা এই সব চরমপন্থীদের হাতে আইন নেই যে তারা নিজেরা এদেরকে হত্যা করে তাদের শাস্তি দেবে। জি, ওনার কাছে প্রশ্ন হচ্ছে যে কোরআন এবং হাদিসের আলোকে ওসামা বিন লাদেন যেভাবে লড়াই করছেন তাহা কি সন্ত্রাস? في ضوء الكتاب والسنة هل أسامة بن لادن هو يجاهد في سبيل الله أو هذا يعتبر من الإرهاب؟ إن الآن وضع أسامة بن لادن بعد منتهى قضية أفغانستان وما يتعلق بها من طرد الرسل من أفغانستان نعتبره الآن في حكم التطرف في واقع المتطرفين. وضعه الآن يعتبر في حكم التطرف والمتطرفين. نعم كان في أفغانستان سابقا بإبعاد الروس من ديار المسلمين، فنقول نرجو الله عز وجل أن يقبل منه ما فعل أولا، أما من بعد ذلك فلا، نراه من التطرف. وإذا قرأت أفعاله وطبقتها وأردت أن تلزمها بالشريعة تجد أنه في الحقيقة في التطرف والغلو، في التطرف والغلو. مثلت لكم قبل قليل بضرب ما يتعلق بأمريكا. نعم نود أن أمريكا تسقط، نحن لا نحب أمريكا صحيح، لكن حينما دخل هؤلاء الناس ديار أمريكا وتحت أمنهم ثم فعلوا في بلادهم ما فعلوا فنقول هذا غلط. لو أتوهم بالجيوش الجرارة وغزوهم في ديارهم وفتحوا ديارهم للإسلام هذا أمر آخر، لكن يفعلون ما يفعلون. وغالبا من مات من أولئك من أهل الإسلام الذين حتى ماتوا في تلك في برجين غالبهم من أهل الإسلام. فهل يقال بأن هذا من الجهاد؟ لا والله ليس من الجهاد. ويدل على ذلك تسلط أعداء الله عز وجل على المسلمين، فتحوا باب شر على المسلمين. تعرفون الجمعيات الخيرية ماذا حصل فيها، وتعرفون في مجال الدعوة ماذا حصل فيه، وتعرفون ماذا حصل على الضغط على ولاة أمور المسلمين وما يحصل إلى الآن. واعتبر كل مجاهد جهاد الدفع إرهابي، واعتبر كل مجاهد الجهاد الصحيح إرهابي بسبب أفعال هؤلاء المتطرفين الذين يفسدون ويقتلون ويفعلون. يعني هنا في بلاد الحرمين لما قتل من قتل وفعلوا التفجيرات هل خرج الكفار من هذه الديار؟ لا والله. هل تعاطفت الناس أهل الإسلام معهم؟ لا والله، بل بالعكس الناس ضدهم. لماذا؟ لأنه قتل المسلمين. الدماء تزهق، الدماء المسلمين هي التي تزهق، ولو مات كافر واثنين وثلاثة واربعة وعشرة يقتل المئات ويجرح أضعافها. أليس هذا من الضرر في الإسلام والمسلمين؟
ومنه من هذه القائمة الآن هذا أسامة بن لادن في وضعه الحالي. نعم، ليس عمله إلا تطرفا وغلو، تطرف وغلو. প্রশ্ন ছিল ওসামা বিন লাদেন সম্পর্কে। আপনার ইতিহাস যারা জানেন যে আফগানিস্তানের উপর যখন রাশিয়া সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে এসেছিল তখন উলামায়ে কেরামরা জিহাদের ঘোষণা করেছিলেন রাশিয়ার কমিউনিস্টদের বিরুদ্ধে, যেহেতু একটি মুসলিম দেশ, সেই দেশটিকে রাতারাতি তারা গিলে নিতে চেয়েছিল। তো সেই সময়ে যে জিহাদের ঘোষণা হয়েছিল উলামায়ে কেরামদের পক্ষ থেকে, আর সেই সময় ওসামা বিন লাদেন যে গিয়েছিলেন তার সঙ্গীদেরকে, তার বড় অবদান রয়েছে এই ক্ষেত্রে। আর যতদিন পর্যন্ত রাশিয়াকে তাড়ানো হয়নি আফগানিস্তান থেকে ততদিন পর্যন্ত তার কাজকর্ম বা তার সাথী সঙ্গীদের বা আর অন্যান্য সমস্ত মুজাহিদদের নিঃসন্দেহে তারা জিহাদ করেছেন, আল্লাহ তাদেরকে তার উত্তম বদলা অবশ্যই দেবেন, যেহেতু তারা ভালো কাজ করেছেন। কিন্তু যখন রাশিয়া সেখান থেকে বিতাড়িত হয়েছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, তারপরে বিভিন্ন দেশে যে আক্রমণ করা, তার মধ্যে যেমন আমেরিকায় যে টুইন টাওয়ার, সেখানে যে আক্রমণ করা, এতে মুসলমানদেরকে লাভ হয়েছে না লস হয়েছে? নিঃসন্দেহে লস হয়েছে, বহু দিক থেকে লস হয়েছে, বরং সমস্ত দিক থেকে লস হয়েছে। সুতরাং পরবর্তীকালের এই আমলগুলি, এই কাজগুলি, এগুলি ইসলামিক কাজ নয়, এগুলো অন ইসলামিক, ইসলাম বিরোধী কাজ হয়েছে, এগুলি তার দ্বারা ভুল হয়েছে, বা যারাই করেছে তাদের দ্বারা এইসব কাজগুলি, পদক্ষেপগুলি ভুল হয়েছে। এমনকি সৌদি আরব থেকে আমেরিকানদের তাড়াও, ইউরোপিয়ানদেরকে তাড়াও, অমুসলিমকে তাড়াও, এই নিয়ে যে এই বোমা বিস্ফোরণগুলি হলো, এর মাধ্যমে কোনো কাজ হয়েছে বলুন তো দেখি? অমুসলিম কমেছে? তারা কি গিয়েছে? না তাদের আরো ব্যবস্থা ভালো দিয়ে দেওয়া হয়েছে থাকার? হ্যাঁ, তাহলে এটি সঠিক সমস্যার সমাধান নয়, সমস্যার সঠিক সমাধান নয়। যদি সমাধান হতো তাহলে তারা বিতাড়িত হতো, বিতাড়িত হয়নি। আচ্ছা, জনসাধারণ এই যে অমুসলিমকে তাড়ালে, তাহলে তো এই ধন সম্পদ এগুলি যে অমুসলিমরা ভোগ করে টেনে নিয়ে যাচ্ছে, এগুলি মুসলিমরা ভোগ করতে হবে। তাহলে মুসলিম জনসাধারণের সিম্পেথি, তাদের সহানুভূতি, এইসব যারা সন্ত্রাস এই কাজগুলি করছে, যারা বোমা বিস্ফোরণ, তাদের সাথে হওয়া উচিত ছিল। কি জনসাধারণ তাদের সাথ দিয়েছে? বুঝতে পেরেছেন? এখানকার জনসাধারণ বা যে কোনো দেশের জনসাধারণ ওই লোকদের সাথ দিচ্ছে যারা বোমা বিস্ফোরণ করছে? সাথ দিয়েছে না? সাথ দেয় না, সহযোগিতা করে না, বরং তাদের বড় ঘৃণা ছড়াচ্ছে। কেন ঘৃণা ছড়াচ্ছে? কারণ এই বোমা বিস্ফোরণ করে ক্ষতি সাধন কার বেশি করছে? মুসলমানদের ধন সম্পদ, মুসলমানদের প্রপার্টি, মুসলমানদের ঘর বাড়ি, মুসলিম জনসাধারণ মারা যাচ্ছে। এমনকি টুইন টাওয়ারে যারা মারা গেছে তার মধ্যে অধিকাংশ মুসলমান। কাফিরদের কাছে খবর ছিল, যেইভাবে হোক না কেন, যারই ষড়যন্ত্র হোক, তাদেরই ষড়যন্ত্র হোক, যাই হোক না কেন, মুসলিম মারা গেছে। তাহলে কি সেখানে যারা মুসলিম কাজ করছে তাদেরকে মারা যায়? তারপরে অমুসলিম দেশে অমুসলিমদের ভিসা নিলেন, অমুসলিম আপনাকে স্বাগতম জানালো, সেই দেশে গেলেন, আর যাওয়ার পরে সেখানে গিয়ে আপনি বোমা বিস্ফোরণ করবেন? এটাকে আপনি আপনার জন্য ভালোবাসেন? একটা পয়েন্ট শেখ বলেছেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার বাড়িতে একজন মেহমান আসলো, সুন্দরকে তার জন্য দরজা খুলে দিলেন, আর বিছানাপত্র দিয়ে দিলেন তার জন্য, তারপরে তাকে খাওয়া দাওয়া করালেন, আর ঘুমাবার জন্য দিলেন, আর রাত্রে আপনার আক্রমণ করে চলে গেল। ভালোবাসবেন এটা? ভালো কাজ? কোন মানুষ এটাকে ভালো বলবে? তাহলে আপনাকে ভিসা দিল, আপনাকে আসার জন্য সুযোগ দিল, আপনাকে থাকার সুযোগ দিল, সুযোগ বিস্ফোরণ করে দিয়ে চলে আসলো। এটা জিহাদ? জিহাদ আমানতের খেয়ানত, এগুলি বিশ্বাসঘাতকতা। সুতরাং মনে রাখবেন যে বিন লাদেনের পক্ষ থেকে পরবর্তীকালে যেসব কাজ হয়েছে সেগুলির ক্ষেত্রে তার পক্ষ থেকে বাড়াবাড়ি হয়েছে, বাড়াবাড়ি হয়েছে তার পক্ষ থেকে। এটি চরমপন্থীদের কাজ হয়েছে, এটি ইসলামিক কাজ নয়। তারপরে প্রশ্ন হচ্ছে যে সমাজে যখন সন্ত্রাস ফাসাদ হয় তখন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের করণীয় কি? আমরা কি করব? এগুলো এজা কানা আমরা হাকাজা يعني تفسيرات منتشرة في البلاد أو في أي بلد فماذا موقفنا؟ ماذا نفعل؟ موقفنا بثلاثة أمور. الأمر الأول أن نبين للناس أن هذا الفعل غلط وأن القتل بالمسلمين جيد وبما يتعلق بمصالح المسلمين، هذا الأمر الأول. الثانية ندعو الناس إلى العلم، يتعلموا العلم الصحيح ويأخذ العلم من مضامنه، ولا يكن أحد المسلمين شيخ ورقة، لا يكن شيخ ورقة، ولا يأخذ العلم من أي أحد،
بينما يأخذون من أهله. جيد. الثالثة أن نكف مع بعضنا ونكون يدا واحدة ضد هذا الغلو، ضد هذا الغلو. نعم نحن نتمنى زوال الكفار، نحن نتمنى على الكفار أن يصيبهم ما يصيبهم، لا يصيبهم ما يصيبهم، لكن لا نتمنى أن يكون في المسلمين شيء من ذلك، ولا نأتي بهذا بالغلو ولا التطرف، وإنما نكون على الصراط المستقيم على ضوء سيرة النبي صلى الله عليه وسلم في سيرته الأممية، وخاصة فيما يتعلق بالجهاد والولاء والبراء وغير ذلك. এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা এসব চরমপন্থা থেকে সতর্ক থাকব, আমরা নিজেদেরকে সতর্ক রাখবো এসব থেকে, আমরা আমাদের আপনজনদেরকে সতর্ক করব, আর আমরা আমাদের যদি জানা না থাকে সম্পর্কে তাহলে যারা দক্ষ উলামায়ে কেরাম, যারা কোরআন এবং সুন্নাহ আল্লাহ এবং রাসূলের বিধান মোতাবেক দলিল মোতাবেক কথাবার্তা বলেন তাদের কাছ থেকে আমরা সঠিক ইলম হাসিল করবো এই সব সমস্যার ক্ষেত্রে, এবং তার উপর আমরা কায়েম থাকবো। আর এসব বাড়াবাড়ি আর চরমপন্থা থেকে আমরা লোকজনকে সতর্ক করব, এবং এগুলি সম্পর্কে আমরা নিজের বিবৃতি দেবো যে এগুলি ভুল, এটি হচ্ছে ভ্রান্ত পথ, এটি হচ্ছে বিভ্রান্তিকর পথ, এর থেকে সতর্ক, যাতে করে আমাদের যুবকরা, আমাদের দেশের লোকেরা এই ক্ষেত্রে বিভ্রান্তির শিকার না হয় বা তাদের এই যে চরমপন্থীদের জালে ফেসে না যায়। আরেকটি প্রশ্ন হচ্ছে যে এইসব ঘটনাবলীতে ইসলামের কি ধরনের ক্ষতি হচ্ছে? এই যে বোমা বিস্ফোরণগুলি করছে এইসব লোকেরা, এর দ্বারা ইসলামের কি ধরনের ক্ষতি হচ্ছে? ইয়াকুল মা হিয়াল আদরার আল্লাতী তাহসালুল ইসলাম জাররাআ তাফসীরাত। ظهر من الواقع هو الدليل على ذلك. ذكرنا من الأضرار من قبل قليل تسلط أعداء المسلمين على أهل الإسلام، غزو دورهم وأماكنهم. تعرفون أن الكفار غزوا أفغانستان وغزوا بلاد العراق، ويريدوا يتسلطوا على بعض الدول المسلمين الآن. طيب منع الجمعيات الخيرية من أعمالها الخيرة التي نفع الله بها الإسلام والمسلمين، الدعوة صار في ذلك قصور وضعف. الأمر الثاني المسلمون أخذ بعضهم يخاف من الآخر، بعد ذلك تسلط المسلمين بعضهم على بعض حتى أنه وقع بين المسلمين ما يتعلق بالتكفير وابن التكفير وتفرق، وأصبح أهل الإسلام أحزابا، وزادت حزبيتهم الآن بسبب هذه التفجيرات، زادت حزبيتهم، صارت حزبيتهم قوية ومتعددة وكثيرة. هذه الآن من الأضرار. اتجهت الناس إلى الكلام في هل هؤلاء على حق، هل هم على باطل، هل هؤلاء على حق، هل هم على باطل، وتركوا العلم وتركوا العمل وتركوا الدعوة، وضعوا في هذه الجوانب ضعف عجيب وواضح. أصبح هم الناس الآن هل هم على حق، هل هم على باطل، هل هم فعلهم صحيح، هل فعلهم غير صحيح، وهكذا. ما تجد في كل مجلس إلا مثل هذا الكلام، وتضيع أوقات الناس بمثل هذا الكلام. ثم حصل من هذه الأمور مفاسد عظيمة، منها التطاول على أهل العلم، تكذيب أهل العلم، تفسيق أهل العلم، حتى ممن عرفوا بصلاحهم وعلمهم ودينهم أصبح ممن هو بالأمس سمع حديثا أو سمع كلاما مثل هؤلاء أصبح هو المفتي وهو شيخ الإسلام، وأخذ يقوم الناس، وأخذ يجعل العلماء في الميزان، وأخذ يجعل طلاب العلم في الميزان، وأخذ يجعل الصالحين في الميزان. نعم هؤلاء أصحاب باطل، أصحاب حق، أصحاب باطل، وهكذا دعوا عليك. প্রশ্ন ছিল যে এইসব বোমা বিস্ফোরণ বা এইসব কাজের মাধ্যমে ইসলাম বা মুসলিমদের কি ক্ষতি হয়েছে? বহুদিক থেকে ক্ষতি হয়েছে, তার প্রমাণ হচ্ছে বাস্তব মুসলিম বিশ্বের অবস্থা। প্রথম যে বড় ক্ষতি সেটি হচ্ছে যে আল্লাহ শত্রু, ইসলামের শত্রুদের মুসলিম দেশগুলিতে চেপে পড়া। টুইন টাওয়ারের ঘটনা ঘটালো, এসে আফগানিস্তানকে গিলে নিল আল্লাহ শত্রুরা, ঠিক না? এই সুযোগ নিয়ে ইরাককে জাহান্নামের মতো দাও দাও করে আগুন জ্বলছে, সেখানে ইসলামের শত্রুরা এসে আগুন জ্বালিয়ে দিল মুসলিম দেশে, তাদের ধন সম্পদ সবকে লুটে নিয়ে যাচ্ছে, লুটে নিয়ে গেল। এই একটি দিক। আরেকটি দিক হচ্ছে ইসলামিক দাওয়াতের রাস্তাগুলি একেবারে বন্ধের মতো, কত ইসলামিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। আপনারা জানেন আল হারমাইন কত কাজ করছিল, এই কারণে বন্ধ হয়ে গেল।
আর বাংলাদেশে কত কাজ হচ্ছিল আল হারামাইন দিয়ে, ভাবতে পারবেন না আপনি কত বড় বড় মাদ্রাসা, ইসলামিক প্রতিষ্ঠান, ইয়েতিমখানা, তাদের মসজিদ, বহু মসজিদ তৈরি হয়েছে বাংলাদেশে। এত সুন্দর একটি সংস্থা এই কাফেরদের চাপের মুখে বন্ধ হয়ে গেল যে এরা এইসব তৈরি করছে। চাপ যে করছে যে না করছে তাদের নাম দিয়ে দিল, ইসলামের সূত্রের সুযোগ নিল, নাম দিয়ে দিল হলে যে না এই সংস্থা এই কাজ করছে। ব্যাস, দাওয়াতের কত ক্ষতি হলো, দাওয়াতের কত ক্ষতি হলো। আপনারা এখানে যারা ইসলাম সেন্টারগুলির সাথে জড়িত, যারা শোনেন, বই নিয়ে যান, তারা ভালোভাবে অনুভব করছেন। এখন আপনাদের আপনজনরা অনেক ভাইয়েরা আছেন যারা আমার কাছে এসে বলছেন যে দেশে আসবে, আসো, কিতাব নিয়ে আসছো না, ক্যাসেট নিয়ে আসুন, দেশে আসলে খালি হাতে আসো। জি, আর যদি আত্মীয় স্বজন ফাঁসেক থাকে বলছো দেশে আসলে দাড়িটি ফেলে এসো। জি, আপনার আপনজন, আপনার বাবা মা আত্মীয় স্বজন পরামর্শ দিচ্ছে আপনাকে, ফাঁসেকের পরামর্শ দিচ্ছে। তাহলে কত ইসলামিক দাওয়াতের ক্ষতি হয়েছে। ইসলামিক দাওয়াতের জন্য দেশে যে কোনো রকমের সম্মেলন করেন, ইজতেমা করেন, সংগঠন করেন, সব রকম করে বাংলাদেশের জমিন এত সুন্দর ছিল যে যে কোনো রকমের দাওয়াত, বাতিলের দাওয়াত দিচ্ছে, পীর পূজারি, কবর পূজারি, তাদের দাওয়াত দিচ্ছে। কিন্তু আপনি আলহামদুলিল্লাহ কোরআন এবং হাদিসের আরামসে দাওয়াত দিতেন। এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এসব করে, ঠিক কিনা বলেন? আরো ক্ষতি হয়েছে মুসলিমদের সাথে দ্বন্দ্ব, দুটি দল তৈরি হয়ে গেছে। একটি দল ধার্মিকদেরকে কত শ্রদ্ধা নজরে দেখা হইতো, দাঁড়িয়ে দেখলে কত শ্রদ্ধা করা হতো, আমরা দেখেছি। দাঁড়িয়ে একটা মানুষ আসলে সাথে সাথে তার কাছে তাড়াতাড়ি সেরে দাও, অফিসাররা দেখতো। আজকাল এমন অবস্থা হয়ে গেছে যে দাঁড়িয়ে দেখলে সন্দেহ, বাপরে বাপ, না জানি হয়তো আমাদেরকে করার জন্য, মারার জন্য এসছে নাকি, বমটম বেরিয়ে এসছে নাকি। মুসলিমদের এই অবস্থা, ধারণা আপনাদের সম্পর্কে আমাদের সম্পর্কে হয়ে গেছে। এই ক্ষতিগুলো কে করলো? এরা এই চরমপন্থীরা করলো। এই যারা বাড়াবাড়ি করেছে ইসলামের নাম দিয়ে, তারাই এই ক্ষতিগুলি করলো ইসলামের। তারপরে আরো মজার কথা বলছি, এলম থেকে একেবারে অনীহা, ইসলাম শিক্ষার ওপর অনীহা। বাংলাদেশে কি শিখাচ্ছে জানেন? মাদ্রাসে গিয়ে পড়ে কি হবে, পড়তে হবে না, চলো যাবে, চলো। কোন ভালো আলেমকে সাথে পাই না, ওই ছোট ছোট বাচ্চাদেরকে 15 বছর 18 বছর বয়স হয়ে গেছে, পড়ে শুনে কি হবে, এরা এখন এই ছেড়ে যাচ্ছে, এই ছেড়ে দিয়েছে, চলো এদেরকে পড়া থেকে, মাদ্রাসা থেকে, স্কুল থেকে বের করে নিয়ে গিয়ে এইসব কাজে লাগিয়ে দিচ্ছে। আর যে জাতি এলএম থেকে দূরে সরে গেল, সেই জাতির অবস্থা কি হবে চিন্তা করুন। পড়াশোনার উপর অনীহা, অভক্তি, পড়াশোনা করতে বলছে না, তারা নিষেধ করছে পড়াশোনা করতে। তারপরে আরো ক্ষতি হচ্ছে যে এদের সবাই মুফতি হয়ে বসে আছে, এলম নেই কোরআন এবং হাদিস সম্পর্কে, সবাই মুফতি। যেমন বিদাতিদের সবাই মুফতি, তেমন এই যে চরমপন্থীদের সবাই মুফতি, ফতোয়া দিয়ে বসে আছে, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, এরা কাফের, এরা কাফের, এই ফতোয়া দিয়ে বসে আছে, সমস্ত বসে আছে বড় বড়। যার ফলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব। যারা আকীদার ভাই ছিল, আকীদায় এক, শিরক নেই, তাদের বিরুদ্ধে তারা আজকাল এই চরমপন্থীরা বাংলাদেশে, উপমহাদেশে ফতোয়া দিচ্ছে যে এরা মুনাফিক হয়ে গেছে, কারণ এরা আমাদের সাথ দেয় না, এরা জিহাদ করে না, সুতরাং মুনাফিক হয়ে গেছে। বড় বড় বাংলাদেশের বড় বড় ওলামাদের সম্পর্কে এই চরমপন্থীরা, এই যে বোমা বিস্ফোরণে যারা জড়িত, তারা ফতোয়া দিচ্ছে, তাদের ফতোয়ার খবর আমাদের কাছে অনেক আগে এসেছে। কি মুনাফিক? সৌদি আরবে দাওয়াত সেন্টারে যারা কাজ করছে এরা জিহাদ করে না, সুতরাং এরা মুনাফিক। আরো মজার কথা শোনেন, বলছে মদিনা ইউনিভার্সিটি পড়াশোনার জন্য যেতে, সারা বিশ্বে সবচাইতে বেশি পড়াশোনা, দিন শিখার জন্য যে ক্ষেত্র রয়েছে এবং শিক্ষা ব্যবস্থা রয়েছে সেটা রয়েছে সৌদি আরবে, আর বিশেষ করে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়। তারা বলছে যে না, ওখানে যেতে হবে না। তাদের কথা আমাদের কানে পৌঁছেছে। কি বলছে জানেন? শিক্ষা দিচ্ছে। মদিনা ইউনিভার্সিটি এক ছেলে, বাংলাদেশে এক ছেলে অ্যাডমিশন হয়েছিল, 1 বছর পড়াশোনা করেছে, তারপরে তাকে বের করে নিয়ে চলে গেছে। 4 বছর কমপক্ষে অনার্সের কোর্স, 1 বছর পড়ার পর তাকে বের করে নিয়ে গেছে, যে তাকে দলে টেনে নিয়ে গেছে যে না, পড়াশোনা করতে হবে না, কারণ মদিনায় যারা পড়ে তার ভোগ বিলাসী হয়ে যায়। ভোগ বিলাসী হয়ে গেলে তুমি জিহাদ করো, মুনাফিক হয়ে যাবে। তাহলে দেখেন, আকীদার ভাই, সবাই নামাজি, সবাই ধার্মিক, সবাই শিরকের বিরুদ্ধে এক, মাজার পূজার বিরুদ্ধে এক, কিন্তু এখানে গিয়ে দেখেন কেমন অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, ফাটল কেমন ধরেছে মুসলিম জাতিতে। আর মুসলিম জাতির নেতা, মুসলিম জাতির সাধারণ মধ্যে কেমন ফাটল ধরেছে তা তো বুঝতেই পারছেন। মুসলিম জাতি যারা নেতা, ফাসিক নেতা, তারা এদেরকে এখন দমনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে, কি রূপে দমন করা যায়, কত বড় ফাটল ধরেছে। আর সাধারণ যারা এই চরমপন্থী, তারা কিভাবে এদেরকে মারা যায়, তাহলে কেমন ফাটল ধরেছে দুই দিক থেকে দেখুন। এ সম্পর্কে বলে শেষ করা যাবে না যে কত মুসলিম জাতির ক্ষতি সাধন হয়েছে এই চরমপন্থীদের দ্বারা। আরেকটি প্রশ্ন হচ্ছে, বিভিন্ন দেশে কাফেররা মুসলিমদেরকে হত্যা করছে, এটা কি সন্ত্রাস নয়? এগুলি শেখ আসলে ফি কাসীর মিনাল বিলাদ আল কুফার ইয়াকতুলুনা আল মুসলিমিন,
ألا يعتبر هذا إرهاب؟ بلى، قتل الكفار من المسلمين ما في ذلك شك أن هذا جرم وظلم، ما في ذلك إشكالا، لكن يعيب على الذين يزعمون أنهم يقتلون الكفار فيقتلون المسلمين. أما قتل المسلمين الكفار للمسلمين فهذا مشهور معروف على مر التاريخ، وسيبقى هذا إلى يوم القيامة. لأن الأمة المسلمة إذا ضعفت وصار فيها ضعف ولم تلتحم كلمة على التوحيد الحقيقي ولا إله إلا الله حقيقة، فإنها لا تستطيع أن تقاوم وتكون في وجه العدو. لا بد أن تبنى الأمة على العقيدة، ولا بد أن تبنى الأمة على التوحيد، ولا بد أن تبنى الأمة على السنة. فإذا بنيت الأمة على السنة صارت سدا منيعا ضد جميع الكفار ويهابها الكفار. فلذلك نعد لهم ما نستطيع من قوة، كما قال ربنا تبارك وتعالى يذهب به العدو من العلم السلاح والخيل وغير ذلك مما يلزم المسلمين. لكن الذي يفعل هؤلاء هو القتل في المسلمين والعدو بالمسلمين وفي دماء المسلمين. هذا الإشكال إشكالنا هنا. أما قتل الكفار والمسلمين فهو سيمضي يوم القيامة إذا لم تكن الأمة المسلمة أمة واحدة ويد واحدة ضد أعدائها، وإلا سيبقى القتل فيها من أعدائها فيها. وأما قتل هؤلاء للمسلمين على أنهم سيخرجون الكفار وسيلزمون الحكومات بأن تكون راشدة، فهذا كله غلط، وهذا كله جهالة، وكل هذا تطرف، وكل هذا غلو. ومن شرور هذا الأمر فتح باب التكفير، فتح باب التكفير، ولعل الشيخ قد أشار إلى شيء من ذلك. فتح باب التكفير أصبح كل واحد يكفر الآخر، المسلمين يتعذبوا، وصار باب التكفير باب مفتوح على لسان كل واحد من آثار هذه الجريمة الشنعاء. প্রশ্ন ছিল যে কাফেররা যে মুসলিমদেরকে হত্যা করেছে এটা কি সন্ত্রাস নয়? অবশ্যই যেসব দেশে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে কাফেরদের পক্ষ থেকে, জুলুম অত্যাচার করে হত্যা করা হচ্ছে, সেজন্য অবশ্যই সেগুলি জুলুম এবং বাড়াবাড়ি তাদের পক্ষ থেকে। কিন্তু কেন তারা করতে সাহস করছে? এই সাহসটুকু কেন হয়নি ওই যুগে, যে যুগে ইসলাম এবং মুসলিম বিশ্ব শক্তিশালী ছিল, তাদের মধ্যে একতা ছিল, তাদের যখন শক্তি ছিল সেই শক্তিকে যখন ভয় করতো ইসলামের শত্রু। আজকে আমাদের শক্তি নিজেদের মধ্যে ক্ষয় করে ফেলেছি, আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেছি, যার ফলে ইসলামের শত্রুদের এই সাহস বেড়েছে যে মুসলিমদেরকে হত্যা করা এত সস্তা যে পানি খরচ করার মতো। পানি খরচ করা যেমন পানি নিয়ে যাচ্ছে, আপনি যতটা ব্যবহার করেন কেউ কিছু বলবে আপনাকে, এইরকম মুসলিমদের রক্ত হয়ে গেছে অমুসলিমদের কাছে, এত সস্তা হয়ে গেছে মুসলিমদের রক্ত। কি জন্য সস্তা হয়ে গেছে? তাদেরকে আর মূল্য দিতে হয় না, যে তাদেরকে মূল্য দিতে হচ্ছে যে একজন মুসলিমকে মারলে দুজন মরতে হবে, দেশ চলে যাবে, যেমন তারা দেশ দখল করলো তেমন তাদের দেশ চলে যাবে, এরকম ভয় থাকতো, তাহলে কখনো এই কাজগুলো করতো না। কিন্তু এটা হবে কখন? যখন আমরা নিজেরা একতাবদ্ধ হয়ে শক্তিশালী হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তিশালী হতে বলেছেন, সুতরাং আমাদেরকে শক্তিশালী হতে হবে। সময় 1.5 ঘন্টা হয়ে গেছে। في سؤال واحد بسيط لو أجلت بجواب. يقول بعض الناس يقولون أن الذي حصل في أمريكا هم أمر من قبلهم، هم ليس من أسامة بن لادن. ما رأيك في هذا؟ أنا أقول ما قاله أسامة نفسه، لأنه يعترف بأنه سبب من الأسباب في هذا الأمر، سواء سجل له من الداخل أو من المساءات، هو سبب من الأسباب، هو الذي اعترف بذلك ولم يقل عليه ولم يتقبل الناس عليه، هو الذي اعترف بذلك. نعم، هو الذي بارك هذا أول الأمر، ثم اعترف في نهاية الأمر أنه السبب الرئيس في حصول هذه المصيبة، ولو سهل له الأمر من الداخل، لأن الأمر ما يكون إلا بتسهيل من الداخل وباتفاق من الداخل، لا شك. এই ক্ষেত্রে প্রশ্ন কি পড়ে শুনিয়েছি না? প্রশ্ন শুনে দিই। একজন প্রশ্ন করেছেন যে যেটা আমেরিকা হয়েছে টুইন টাওয়ারে, সেটা অমুসলিমদেরই ষড়যন্ত্র, এটা ওসামা বিন লাদেনের কাজ নয়, অনেকের মত। এই ক্ষেত্রে শাহিদি বলেন সেটি হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে বিন লাদেন নিজেই বলেছে যে আমি এর পেছনে রয়েছি, আমার শক্তি এর পেছনে রয়েছে। সুতরাং সে যখন সে স্বীকার করেছে তখন তার পিছনে রয়েছে। তবে মনে রাখতে হবে যে এই কাজটি যখন এখান থেকে এত দূরে গিয়ে আমেরিকায় ঘটেছে, হতে পারে সেখান থেকে সহযোগী সেখানে ছিল,
এটাকে তারা ষড়যন্ত্র হিসেবে ব্যবহার করবে, ইরাকের আক্রমণ করবে, আফগানিস্তান আক্রমণ করবে, তাদের একটা নীল নকশা যে এঁকে রেখেছিল, এর জন্য তারা একটা সুযোগ খুঁজছিল, সেজন্য তারা ব্যবস্থা করে দেখে সুযোগ সুবিধা দিয়েছে হয়তো। কিন্তু যেহেতু সে স্বীকার করেছে যে আমি এর পিছনে বা আমার শক্তি এর পিছনে রয়েছে, সুতরাং তাতে তার কথা, এটি তার কথাই সে স্বীকার করেছে। তো এর দ্বারা ইসলাম এবং মুসলিমদের ক্ষতি হয়েছে, যা চোখের সামনে দেখতে পাচ্ছেন। সময় 1.5 ঘন্টা হয়ে গেছে, এই জন্য এখান থেকে শেষ করছি। বাকি অল্প কিছু প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা সেসব প্রশ্নের উত্তর আগামী সপ্তাহে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন গুনাহ খাতা মাফ করেন, আমাদেরকে নেক আমলের জন্য তৌফিক দান করেন, আমাদের দ্বীনের সঠিক ইলম হাসিল করার জন্য তৌফিক দান করেন, আমাদেরকে বিভ্রান্তিকারী সব আকীদা ভ্রান্ত ধারণা থেকে আল্লাহ যেন নিরাপদে রাখেন, আমাদেরকে দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের ঈমানের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের ঈমানের আমলে যেন হেফাজত করেন। আর শেষখানে দোয়া করি আল্লাহ যেন আমাদের শেখকে জাযায়ে খায়ের দান করেন, যিনি আমাদের এখানে এসে সওয়ালের জবাব দিলেন, প্রশ্নের উত্তর দিলেন। আর আশা করছি ইনশাআল্লাহ তাআলা আগামীতেও এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির উত্তর ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখ আবু ইব্রাহিমের কাছ থেকে নেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানা বহু জাযায়ে খায়ের দান করে, জাযাহুল্লাহু আহসানাল জাযা, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শেষখানে আপনাদের ধৈর্যের এবং শান্ত